আমরা এই 6 দিনের ম্যারাথন ক্লাসের আজকে এই মুহূর্তে 6 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের মূলত টপিক হচ্ছে মেইনলি বীজগণিতকে ঘিরে, অর্থাৎ আমাদের খাদ্য অধিদপ্তরে বীজগণিতের যে টাইপের প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের আলোকে আমরা এই পর্বটি সাজিয়েছি। আমার বিশ্বাস, আরেকটু বিষয় আমি একটু বলে নেই। খাদ্য অধিদপ্তরের মান বন্টনের প্যাটার্নটা মানে কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসতেছে বিগত প্রশ্নের আলোকে বলছে, আমি জানি না ভবিষ্যতে কি হবে। তো দেখবেন পাটিগণিতে সর্বোচ্চ অঙ্ক আসছে, এরপর বীজগণিতে গণিতে খুবই অল্প সংখ্যক অঙ্ক আসছে। এর ভিতর সিরিজ থেকে একটা অঙ্ক সবসময় থাকতে দেখা গেছে, অসমতার বেসিক থেকে একটু বেশি দেখা গেছে, আর আলটিমেট সমীকরণ অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে। এটার একটা প্রভাব হচ্ছে বিগত যত বছর গেছে এর। আর অন্যদিকে জ্যামিতি থেকে চতুর্ভুজ থেকে একটু বেশি প্রশ্ন আসছে, ত্রিভুজ থেকে মোটামুটি আসছে, আর ওদিকে বৃত্ত থেকে আসছে এবং ঘনবস্তু থেকেও এক দুটো আসছে, কিন্তু মেইনলি হচ্ছে চতুর্ভুজটা। তারপর ত্রিভুজটাও মোটামুটি ইফেক্টিভ। ওদিকে বৃত্ত থেকেও টুকটাক প্রশ্ন আসছে। এটা হচ্ছে জ্যামিতির প্রশ্ন খুব একটা বেশি আসেনি, বাট টোটালি আমি যে পাটিগণিতে যে কটা অধ্যায় করালাম এটা কিন্তু পুরোপুরি আপনারা প্রস্তুতি নেবেন। আমি তো জাস্ট প্রিভিয়াস কোশ্চেন্স এর আলোকে করেছি, কিন্তু আপনি এটার মানে টোটালি A to Z আপনি ভালো করে প্রস্তুতি নেবেন। এখনো আমাদের হাতে 2 দিন সময় আছে, ঠিক আছে? ওকে, চলো। আমাদের আজকের প্রথম অঙ্কটা এই অঙ্কটাতে একটা দারুণ টুইস্ট আছে। খেয়াল করে দেখেন, আপনি যে এই সূত্রটা অতীতে ব্যবহার করেছেন, এই সূত্রটা কিভাবে ব্যবহার করেছেন ঠিক এইভাবে দেখেন। এটা সমান সমান x - x² - 2ab প্লাস b², এইভাবে না? এইভাবে তো ইউজ করছেন। কিন্তু দেখেন মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের ওই মানটা দেওয়া নেই। আছে বলেন? ওই মানটা দেওয়া নেই। তাহলে এই অঙ্কটা আপনি কিভাবে বের করবেন? এই অঙ্কটা এখানে দেখেন আরেকটা প্লাসের মান আছে। আপনারা প্লাসের সূত্র অনুসারে যেটা জানেন যে এটা সমান আমাদের আরেকটা প্লাস দিয়ে লেখা যায়, রাইট? আরেকটা প্লাস দিয়ে লেখা যায়, এটা হবে আমাদের 4ab, এই তো নাকি? তাহলে এটার মান যদি আমরা বের করতে চাই, এখানে যদি 2² বসাই, এটা কাটা যাবে, তাই না? তাহলে এখানে 4 হবে। তাহলে এটাও 4, এটাও 4, তাহলে 0। এখন এটা আপনার যদি জানা থাকে, সূত্রটার ব্যাপারে যদি আপনার ধারণা থাকে, তাহলে খুবই সিম্পল। কারণ এই পাশে মাইনাস আছে, এই পাশে প্লাস হবে, ভিতরে প্লাস হবে, বাইরে মাইনাস হবে, ব্যাস আমার জানা শেষ। তাহলে প্লাসের মান দেওয়া আছে, এটাকে কি করতে হবে? বর্গ করতে হবে। ভিতরে প্লাস আছে, তাহলে বাইরে মাইনাস করব। কত মাইনাস করব? প্লাস মাইনাস দুটোই থাকলে আমরা 4 মাইনাস করব। কেন 4 করলাম? কারণ কোন সংখ্যা এবং তার বিপরীত সংখ্যা যদি ভগ্নাংশ যদি এবি থাকে, তাহলে ওটা ওটা কাটা যায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 - 4। খুবই সহজ। তাহলে এখানে উত্তর হচ্ছে 0। এবার আমরা পরের প্রশ্নটিতে যাচ্ছি। এই প্রশ্নটাও একই প্যাটার্ন থেকেই আসছে। আপনারা a² + b² সূত্র কয়টা জানেন বলেন তো? এটি 3টা সূত্র আছে। কয়টা সূত্র আছে? 3টা সূত্র। এই 3টা সূত্রই খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এই 3টা সূত্রের একটা যদি না জানেন, পরীক্ষার হলে ভুল করে ফেলবেন। আমি জাস্ট লিখে দিচ্ছি, বাকি কাজ হচ্ছে আপনাদের। এই একটা সূত্র, a² + b², a - b + 2ab, এটা একটা সূত্র। আরেকটা সূত্র কি বলেন তো? আরেকটা সূত্র হচ্ছে, আপনি যখন এই এই দুটো সূত্রকে যোগ করবেন, আমি আর ওটা যাচ্ছি না, দেখেন। তাহলে a+ b² প্লাস a - b² একে যদি 2 দ্বারা ভাগ করেন, তাহলে আরেকটা সূত্র পাবেন। আমাদের এই প্রদত্ত অঙ্কে মূলত এই সূত্রটাকে ব্যবহার করতে হবে। কারণ এখানে a+b আছে, এখানে a - b আছে, a+b আছে, a - b আছে।
এই অঙ্কটা যারা এই 3 নম্বর সূত্রটা জানেন না তাদের জন্য একটু কঠিন হতে পারতো। আসেন আমরা যদি a প্লাস বি বসাই তাহলে √5 স্কোয়ার প্লাস আমাদের এখানে √3 স্কোয়ার, আর ফাইনালি আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তাই যদি সত্য হয় তাহলে এটা 5, তাই কিনা, এখানে 3, এখানে 2, তাহলে 8 কে অর্ধেক করলে কত, 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4। এখন এই অঙ্কটা আপনার সূত্র জানা থাকলে কি হবে, এটা মুখে মুখে অঙ্ক করবে। কি অঙ্ক, দেখেন এটাকে বর্গ করতে হবে একবার, তাই না, এটাকে একবার বর্গ করবেন, তাহলে এটাকে বর্গ করলে এখানে থাকে 5, এটাকে বর্গ করলে এখানে থাকে 3, আর এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে 8-এর অর্ধেক কত, 4। জাস্ট কয়েক সেকেন্ডে আপনি উত্তরটা শেষ করবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমাদের এই অঙ্কটা আপনি সূত্র প্রয়োগ করে করতে পারেন। সূত্র প্রয়োগ, আরেকটা জিনিস দেখছেন, বীজগাণিতিক সূত্র বললে যে কটা অঙ্ক আছে সব আমার a প্লাস বি a মাইনাস বি দুটোই আছে, খেয়াল করছেন। তার মানে এই একটা নিয়মকেই তারা ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আনছে। এখন দেখেন a প্লাস বি এত আছে, মাইনাস বি এত আছে। এখন এই সূত্রটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা একটু আমি বলি। এটা কি যোগ করলে আসছে, আর এটা আসবে বিয়োগ করে। আমি, আমার মনে হয় এই রহস্যটা আপনাদের একটু উন্মোচন করা উচিত। এটা খুব চমৎকার একটা রহস্য। সেটা হচ্ছে, আমি একটু দেখাই, a প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি, সরি এই সূত্রটা আগে আমি লিখি তাহলে সুবিধা হবে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি, ওকে। এবার আপনি যদি একে যোগ করেন, কি করে যোগ করে, তাহলে কি ঘটবে, যোগ করলে এখানে আমি প্রথম সূত্রটা এখান থেকে পাবো, যেটা একটু আগে আমি আপনাদের শিখিয়েছি। এই যে আপনি যদি এটাকে যোগ করেন এই দুটো, তাহলে এরকম একটা রেজাল্ট আসবে। আর এই পাশে কি আসবে, এটা আর এটা বাদ দিয়ে, প্লাসে মানে বাদ দিয়ে, এখানে এ আসবে দুইটা, আমার বি আসবে দুটা। ক্লিয়ার? এটাকে আমি একটু পরে ওখানে যেটা করেছিলাম সেটা দেখেন কি করেছিলাম। আমি এটাকে একটু উপরে তুলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে 2 কমন নিয়েছিলাম, 2 কমন নিয়েছিলাম আর এটা ডান পাশে নিয়েছিলাম। 2 কমন নেওয়ার পর দেখেন এরকম আসছিল। এরপর আমি ওই বর্গ দুটো ডান পাশে নিয়েছিলাম, ঠিক আছে, বর্গটাকে কি করছিলাম, ডান পাশে নিয়েছিলাম। ক্লিয়ার? এরপর দেখেন ঘটনাটা কি ঘটলো, এরপর যা ঘটলো সেটি হচ্ছে ঠিক এমন। তার মানে পুরো ব্যাপারটা অঙ্ক করতে গেলে বড় মনে হচ্ছে, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে দুটো বর্গকে কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে এই মানটা চলে আসে। এবার আসেন, এবার 2 নম্বর সূত্রটা ঠিক এখান থেকেই জন্ম নিয়েছে, যেটা এই অঙ্কে। সেটা হচ্ছে আপনি যদি বিয়োগ করে, এটাকে যদি বিয়োগ করেন তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে দেখেন তো দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এরপর বিয়োগ করাতে এটা এটা কাটবেন, এটা এটা কাটবেন, তাহলে এখানে আমার থাকতেছে 4ab। খেয়াল করে, তাহলে আমি যদি এবার এটাকে নিয়ে সূত্রটাকে করি, এটা ডান পাশে বাম পাশে নিয়ে এটা ডানে নিই, তাহলে এই 4 দিয়ে ওকে ভাগ করা যাবে। তাহলে আমার ab সমান যে সূত্রটা দাঁড়াচ্ছে, দেখেন ক্যাটাগরি কিন্তু সেম, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে জাস্ট মাইনাস করতেছে, ওখানে প্লাস করছিলাম, ঠিক আছে, 4 দ্বারা ভাগ। তাহলে দেখেন কি চমৎকার একটা আইডিয়া, আমরা জাস্ট দুটো বর্গকে যোগ করে 2 দ্বারা ভাগ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসতেছে, আর দুটো বর্গকে বিয়োগ করে 4 দ্বারা ভাগ করবো, এ বি চলে আসতেছে। তো এটা একটা ফ্যাক্ট। এখন এই ফ্যাক্টটাতে দেখেন তো, আগের বার আমরা এই দুটো যোগ করছি, তো যোগ করে 2 দ্বারা ভাগ করছি। এবার কি করব, এটার বর্গ হচ্ছে 25, এটার বর্গ হচ্ছে কত, 9। তাহলে এই দুটো আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে, দেখেন 16 হচ্ছে, ঠিক আছে।
এখন 16 যদি হয় তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? আমি জাস্ট 25 মাইনাস 9 নেব, প্রশ্নেই এটা বর্গ করে ফেলবে, আপনার এত প্যারা নেওয়া দরকার নেই। তাহলে আপনি 4 দ্বারা ভাগ করবেন, তাহলে এটা কি পি কিউ, তাহলে আপনি কিন্তু পি কিউ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে আমাদের আস্তে আস্তে কত? 16, রাইট? ওকে, 16 যদি আসে, একে যদি আমরা কাটাকাটি করি, 4 আসতেছে। এখন এটাকে আপনি বেসিকও বলতে পারেন, এটাকে আপনি শর্টকাটও বলতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি বলেন। কথা বুঝতে পারছেন কিনা বলেন, এইটুকু বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এখন আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি একদম আপনি সূত্র, অনেকে সূত্রের দিকে থাকেন, এই কারণে আমি সূত্রর কথাটা বললাম। কিন্তু ধরেন আপনার সূত্র নাই, সূত্র দরকারই নাই, আপনি যদি জানেন যে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল থাকলে এই ভ্যালু দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আপনি এটা পেয়ে যাবেন। যেমন দেখেন, আমি পি পেয়ে যাব 5 3 8, 8 অর্ধেক 4। কিউ পেয়ে যাব, খেয়াল করেন, এই দুটো বিয়োগ করে 5 থেকে 3 গেলে 2, তাহলে 2 এর অর্ধেক কত? 1। তাহলে সুতরাং আমি পি কিউ সমান সমান 4 ইন্টু 1, 4। এখন এটা কিভাবে আসলো, এটা নিয়ে আমি ওই আরেকটা ধারাবাহিক, যেটা বেসিক গণিত ক্লাস করাচ্ছে আপনাদের ফ্রিতে, ওখানে কিন্তু এটা আমি ব্যাখ্যা করেছি যে এটা আপনি কিভাবে করবেন। আপনি দেখবেন প্রথমে 1 2 এর ভিতরেই এটা পাবেন। বলে ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ? আমি খুশি হতাম যদি আরো কিছু শিক্ষার্থী এখানে যুক্ত থাকতো, তাহলে আমি আপনাদের জন্য ভবিষ্যতে আরো চমৎকার কোর্স উপহার দিতে পারতাম। কিন্তু উপস্থিতি যদি এত কম থাকে, হয়তো আজকে আমি শেষ করে দিচ্ছি, কিন্তু পরের বার সাহস পাবো না। হুম, সত্যি সাহস পাবো না, কারণ তখন ওই বাণিজ্যিক ক্লাস দিতে হবে। বাণিজ্যিক ক্লাস তো বুঝেন, যেগুলি শুধু পছন্দ করে আপনারা অনেকেই যুক্ত হবে। কথাটা বুঝেন নি? বাণিজ্যিক ক্লাস কখনই আপনার কাজে আসবে না, কিন্তু খুব মজার লাগবে। আর সত্যিকারের ক্লাস কষ্ট লাগবে, কিন্তু কাজের। কথা বুঝতে পারছেন? আমরা সুন্দর জিনিসটা বুঝি না, আর বেশি কথা বলতেও লজ্জা লাগে, কারণ পরে আবার বলবেন যে ক্লাসে শুধু শুধু ওই কমেন্ট শেয়ার করতে, করতে বলে। হুম, 4 এবি 2 এবির উপর একটা ব্যাখ্যা আছে, এটা যদি কখনো বেসিক ক্লাস করে নেওয়া তাহলে বুঝতে পারবেন। আজকে ওখানে যাওয়ার সুযোগ নেই, কারণ আমাদের সামনে আগাতে হবে। এবার আসেন, এই অঙ্কটাও পারবেন, কোনটা করব? পরেরটাই করি। এটা তো সেম অঙ্ক, তাহলে 5 3 8, 8 অর্ধেক 4। এখানে কত? 2, তাহলে 2 এর অর্ধেক 1, তোর 4। এবার আসেন পরের অঙ্কটাতে। এই অঙ্কটা আপনি যদি ডিরেক্টলি সমাধান করে, তাহলে হয়তো খুব দ্রুত সমাধান করতে পারবেন। এখানে 5 3 1, কত? 1 3 4। কথা বুঝতে পারছেন? এটা চাইলে আপনি মুখে মুখে করতে পারেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা আপনি কেমনে বুঝবেন। তার জন্য এই সূত্রটা জানতে হবে। এই সূত্র সমান আমরা মূলত, এখানে মাইনাস থাকলে এই সূত্রেও আমাদের মাইনাস থাকে, এবং এটা কিউব থাকে, যেটা আমি মুখে মুখে নিয়েছি। আর ভিতরে মাইনাস থাকলে বাইরে আমার প্লাস থাকে। ক্লিয়ার? আরেকটা, এটা রিপিট হয়, এক্স মাইনাস 1/x। এইটুকু যদি আপনার মাথায় থাকে যে এ বি এর জায়গায়, বি এর জায়গায় যদি তার বিপরীত সংখ্যা থাকে, এটা লেখার দরকার হয় না, যার কারণে 3-এর পর আর আমি লিখিনি। তো আমি যে কাজটা করছি, জাস্ট এখানে দেখছি মানটা কি, এই মানটা এখানে আমাকে বসাতে হবে। ভিতরে মাইনাস আছে, আমি জাস্ট প্লাস বসিয়েছি, কারণ জানি সূত্রে আমার প্লাস আসবে। আর সূত্রের 3, আবার যেহেতু ওই সূত্রে এটা রিপিট হবে, ওটা গুণ করতে হবে। বেশ, তাহলে আমার কত হলো? 1 3 4। ক্লিয়ার? বেসিক থেকে চাইলেও আমরা অনেক কিছুই করতে পারি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার আসলে এই সূত্রটাও সেম, এই সূত্রটাও সেম, কিন্তু আপনি একটু অ্যাডভান্স লেভেলে না গেলে এটা সমাধান করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? অ্যাডভান্স লেভেলে না গেলে কি করতে পারবেন না? সমাধান করতে পারবেন না। কারণ হচ্ছে আমি এটা স্বাভাবিকভাবে সমাধান করে দেবে। এখানে মাইনাস হবে, সরি, ভিতরে প্লাস, তার মানে কি বাইরে মাইনাস। এখানে 3 3 9, 3 9 27, 3 6 18। তাহলে উত্তর হচ্ছে কত? আমাদের 9। এখন আপনি কেন এটা পারবেন না? কারণ এখানে দেখেন, আপনি ও ইউজ টু না থাকলে এই যে জায়গাটা আছে না, খেয়াল করেন, এই জায়গাটা, এই পাওয়ার 2 যেটা 3 ছিল ওটার সাথে গুণ হয়েছে। এটা কিভাবে? চলুন আমরা সূত্রে দেখি। এই যে অঙ্কটা,
এই অঙ্কটাকে যদি আমি এবার ডিরেক্টলি সূত্রে ফেলি, তাহলে তার আগে একটা লাইন ঠিক করে নিই, দুর্বল না হলে বুঝবেন না। এটি কিন্তু একটা ঘন সংখ্যা, সেটা 2 কিউব। 2 কিউব হলে তাহলে 2/x উপরে কিউব হবে, দেখে না, উপরে কিউব হবে। তাহলে কিউব যদি হয় a কিউব প্লাস b কিউবের সূত্র পড়তেছে, তাহলে a প্লাস b কিউব মাইনাস 3x 2/x, তাহলে x প্লাস 2/x। খেয়াল করে দেখেন, এখানে ঘটনটা এই জায়গায় ঘটছে। সেটা হচ্ছে আমি এটার ভ্যালুটা বসিয়েছি, বসালাম কত, 3 কিউব, 3 কিউব। এরপর এটা এটা কাটা যাবে, এটা আমি জানতাম। সো এই যে উপরে যে দুইটা, এই যে যেটা এখান থেকে পেলাম, ওটা আমার 6 হয়েছে। আর এই ভ্যালুটা আবার রিপিট হবে, এটা জানতাম। এই কারণে এখানে 3 না লিখে আমি 6 লিখেছিলাম। ক্লিয়ার? 3 না লিখে আমি কি করেছিলাম, 6 লিখেছিলাম। তাহলে হচ্ছে 27, এখানে 18। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 9। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে প্লিজ একটু ডান লিখুন যদি বুঝতে পারেন। এবার আসেন আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কটা দেখেন একটু ভিন্ন প্যাটার্নের। এইটার মান জানতে চেয়েছে যে মানটা কত হলে এটার সমান এ হবে। আমরা সাধারণত চেষ্টা করি যে এই অঙ্কে কিন্তু এটা ধরে আগানোর সুযোগ নেই, কারণ এটা আগানোর এক পর্যায়ে এখানে কোনো ভ্যালু নাই। সো আমরা যেহেতু এখানে একটা ভ্যালু আছে, এটা সমান এ, তাহলে আমরা এই অংশটা নিয়ে আমরা আগাতে থাকবো। কিভাবে দেখেন, প্রথমত এখানে রুট ওভার এক্স আছে, 1/√x আছে সমান সমান এ। আমাদের টার্গেট থাকবে এটা বর্গ করে ফেলা। এটা যদি আমি বর্গ করি উভয় পক্ষকে, তাহলে আমার একটা সূত্র পড়বে, রাইট? সূত্র পড়বে। তাহলে সূত্রে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আমার সূত্রে যদি সব মীমাংসা আমি চুকিয়ে নেই, তাহলে এটা এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে এটা কেটে এক্স হচ্ছে। খেয়াল করে দেখেন, এখানে 2 থাকতেছে, এখানেও এটা কাটাকাটি করে 1/x হচ্ছে। এখানে কি এ স্কোয়ার। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 2টাকে ওপাশে নেব। 2টাকে ওপাশে নিলে এক্স প্লাস 1/x, দেখেন এখানে এ স্কোয়ার প্লাস আছে, ওপাশে গিয়ে মাইনাস হবে। এবার কাজটা খুব সহজ। এবার কাজটা হচ্ছে আমি উভয় পক্ষকে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করব। কেন আমাকে এটা আনতে হবে? এটা কিভাবে আসবে? যারা সূত্রে এক্সপার্ট আছেন তারা জানেন। এই যে এই সূত্র ফেললেই তো আমার এরকম একটা কনসেপ্ট আসবে, যেখানে এই অংশটা টিকে যাবে। ঠিক আছে, এটা অঙ্কের অভিজ্ঞতা থেকে আসে। তারপরে এটা সূত্র হলে কি হবে, a⁴ মাইনাস 2 বি বি স্কোয়ার। তাহলে যা দাঁড়াচ্ছে, এইটুকুতে এটা এটা কাটলে এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে, 1/x দাঁড়াচ্ছে। তাহলে এটা সমান রেজাল্ট কি আসতেছে, a⁴ দেখেন -4a², 4a² প্লাস 4। তার মানে এখানে a⁴ 4a² প্লাস 4। ও সরি, এটা তো ঠিক নাই, এই যে এটা ঠিক আছে না, এখানেও তো 4 নেই। 4 কি একটাতেও নাই, এই যে এটাতে আছে। এই যে এখানে স্কোয়ার চলে আসছে, আমি বলি হ্যাঁ এটা স্কোয়ার আছে, তার মানে কি কোথাও একটা গ্যাপ আছে। এটা কি -4-এ, এখানে তাহলে 4 হবে। ঠিক আছে, এটা স্লাইডে তুলতে কোথাও ভুল হয়েছে। এটা কত নম্বর অঙ্ক? 7 নম্বর, তাই না? ওকে, আমরা যে কাজটা তবু একটু চেক করে নিই, কারণ আমাদের এখানে তাড়াহুড়ার কিছু নেই। এখানে এটা আছে, তাহলে এটা ওপাশে গিয়ে মাইনাস হচ্ছে, রাইট? তাহলে আমরা দুপাশেই যখন বর্গ করতেছি, ওকে ঠিক আছে, তাহলে a⁴, তারপর 2 4a², এখানে 2 2 গুণে 4। ঠিক আছে, এখানে কোথাও একটা মিস্টেক আছে। ঠিক আছে, ওকে।
আমি একটু দেখি, এই যে একটা 2 ছিল, রাইট? এই দুইটা, এটা, এই 2 এই পাশে গিয়ে আমাদের মাইনাস হচ্ছে, খেয়াল করেন। এই 2 এই পাশে গিয়ে আমার মাইনাস হচ্ছে। এই মাইনাসের পর আমি দুই পক্ষকে বর্গ করলাম, এটা বর্গ হলো, এটাও বর্গ হলো। কথা বুঝতে পারছেন? বর্গ করার পর আমি এখানে যথারীতি সূত্র ফেললাম। ওকে, এরপর এটাকে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এটা এ স্কোয়ার, 2ab এর ভিতর এ স্কোয়ার আসবে। তারপর বিটাকে তো আমার বি স্কোয়ার করতে হবে, তাই কিনা? এখন এখানে তো আমার প্লাসে আসবে, কারণ মাইনাসের সূত্র মাইনাসটা আসবে এখানে। কথাটা ক্লিয়ার? ভালো করে খেয়াল করেন, এখানে যথারীতি মাইনাস আছে। মাইনাসের পরে এখানে যখন আপনি সূত্রটা ব্যবহার করবেন, আহ এটা টোটালটার উপর আপনি বর্গ করতেছেন। আমি একটু দেখাচ্ছি, এ স্কোয়ার -2, এটা মানে কি? এ স্কোয়ার, আমি এই সূত্রটা দেখাই আপনাদের, এই সূত্রটা দেখেন। তাহলে এখানে কি আসতেছে? এখানে 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই জায়গায় যদি খেয়াল করেন, এই জায়গায় যদি এ না বসিয়ে 2 দেই, এই জায়গায় এ এটা দেই, তাহলে এ আরেকটা, দেখেন, স্কোয়ার নেবে, এটা স্কোয়ার নেবে, এটা গিয়ে 2 নেবে, আর এটা 2 স্কোয়ার নেবে, তাহলে a⁴ মাইনাস 4a² প্লাস 4। এখানে ছোট্ট একটা লাইন মিসিং হয়েছে, সরি। এই জায়গাটায় আসলে অল্প জায়গায় লিখতে গিয়ে এই মিসিংটা হয়েছে, এখানে গিয়ে আবার 2 হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখানে গিয়ে +2 হবে, তার মানে আমাদের উত্তর এটাই হবে। ঠিক আছে, এই জিনিসটা আসলে আমি অল্প জায়গাতে এভাবে পড়ে অভ্যস্ত না, একসাথে লিখতে গিয়ে এই দুইটা মিসিং হয়ে গেছে, কিন্তু আমাদের অঙ্ক এটুকু ঠিক আছে। থ্যাংক ইউ। এবার চল আমরা একটু সামনে আগাই। এবার আমাদের পরের অঙ্কটা দেখে আমরা, এই পরের অঙ্কটা আপনি দেখেন, এটা আপনি চাইলে সূত্র দিয়ে করতে পারেন। কথা বুঝতে পারছেন? কোনো প্রবলেম নেই। আবার চাইলে আপনি মুখে মুখেও এটা সমাধান করতে পারেন, যেহেতু এখানে 6 আছে। 6 থাকলে এটা যদি আপনি স্বাভাবিকভাবে এটাকে ভাঙান, একটা 3 ধরেন, একটা 2 ধরেন, তাহলে 3×6 হচ্ছে, আবার এই দুটোর যোগফল আমার 5 হচ্ছে। এখানে আবার শর্ত দিচ্ছে এক্সটা বড় হতে হবে, এখানে এক্সটা আমরা 3 ধরলাম। তাহলে স্বাভাবিকভাবে আমাদের কাছে চাইছে 2x² প্লাস y², রাইট? তাহলে 2, এখানে দেখেন, আমরা যদি এটা x এর মান বসাই, এটা যদি y এর মান বসাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে 9, এখানে 2 দুগুণে 4, তাহলে এখানে 2 10 13, তাই না? তাহলে আমাদের উত্তর গিয়ে দাঁড়াবে 26। ওকে, এবার আমরা একটু পরের অঙ্কটাতে যাচ্ছি। ওকে, আপনাদের সাথে আগামী বৃহস্পতিবার আমার নতুন কোর্সের সাথে দেখা হচ্ছে, বেস্ট পাস। আপনারা এখন পর্যন্ত যদি অর্ডার করেন ম্যাথ টিউটর বইটা, তাহলে 0 থেকে জব বেসিক ম্যাথ কোর্সটা ফ্রিতে করতে পারবেন। আমি ফ্রি বলতে এটা ওই তথাকথিত কোর্স না। এই কোর্সে আপনি জুমে কথা বলতে পারবেন, আপনি যখন কোথাও না বুঝবেন আপনার সাথে সরাসরি কথা বলে আমি জুমে সমাধান দেব, অর্থাৎ 1 to 1 এখানে কথা বলার সুযোগ আছে, যেটা মূল ক্লাসে। ফলে কোনো জায়গায় কনফিউশন, এই যে এখন লাইভ চলতেছে, আপনি কিন্তু আহ সরাসরি ওই লাইভে ভালো করে খেয়াল করে দেখেন, আপনি কমেন্টস গুলো কিন্তু আমার পড়ার সুযোগ হয় না বা মনোযোগ দিতে পারে না। কারণ হচ্ছে এটা সুযোগ হয় না। আপনি যদি কমেন্টে অনেক বেশি মনোযোগ দেন, তাহলে পড়ার ছন্দ অনেক সময় পতন ঘটে। আবার আপনি যা লিখে প্রকাশ করতে চাচ্ছেন, ওই মনের কথাটা হচ্ছে আপনি লিখে প্রকাশ করতে পারতেছেন না। ফলাফল হিসেবে যা ঘটতেছে সেটা হচ্ছে
আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এদিক থেকে ক্ষতি। আর জুমে যখন ক্লাস নিচ্ছে এই সমস্যাটা হচ্ছে না, সরাসরি আমার সাথে আপনি কথা বলতেছেন, আমি আপনার সমস্যা শুনতেছি, সমাধান দিচ্ছি, আপনার উইকনেসটা আমি অ্যানালাইসিস করতে পারতাছি। সো এটা খুব গুরুত্বপূর্ণ। আর এটা তো আপনার ফ্রিতে কোর্স, টোটালি ফ্রিতে কোর্স, কারণ এই বইটা আপনি বাজার থেকে আপনার দরকার হবে যদি বেসিক শিখতে চান এবং সিকোয়েন্স ভিত্তিক করতে চান। আপনি বলতে পারেন বেসিকের আমার কাছে দুটো বই আছে, কিন্তু এটা নিচ্ছেন যে বাংলাদেশ সিকোয়েন্স ভিত্তিক বই আপনার কাছে নাই। কেন নাই? কারণ বাংলাদেশের একমাত্র সিকোয়েন্স ভিত্তিক বই যেটা একটার পর একটা কোনটা করতে হবে ওটা এখানে ব্যাখ্যা করা আছে, ফলে মেমোরিতে একটা সুন্দর বিন্যাস থাকবে। সো এই যে এত বড় একটা সুযোগ, সেটা কিন্তু বইটা আপনি পাচ্ছেন, হয়তো অলসতার কারণে আপনার কিনতে দেরি হতো, অথচ কেনার পরে আপনি এটার ভক্ত হয়ে যাবেন। পাশাপাশি আপনি আমার সাথে 6 মাস গণিত ক্লাস করতে পারতেছেন। এটি আমরা 23 তারিখে শুরু করতেছি। সো মিস করবেন না, হয়তো এই সুযোগ বারবার আসবে না। এবার আসেন আমরা তাহলে এখানে গসাগু, তাই না? এখানে গসাগু কনসেপ্টটা যদি খেয়াল করে দেখেন যে গসাগু কনসেপ্টটা কি, বলতো ধরেন 5 6 7 এর গসাগু কি? গসাগু কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট যে এমন একটা জিনিসকে আমরা গসাগু হিসেবে নেই, তাই কিনা? ধরেন আমি এক্স কে গসাগু হিসেবে নেব, তাহলে এখানেও এক্স থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানে। এটা কখন থাকবে? যেমন আমি যদি 5x 6x 7x নেই, তার মানে এখানে এক্সটা হচ্ছে গসাগু। কারণ তিনটাতে যে জিনিসটা কমন থাকে, তো সাধারণত আমি ধরেন এক্স নিলাম না, তাহলে এখানে গসাগু কি? দেখেন এর সাথে একটা জিনিস কমন আছে, এর সাথে একটা জিনিস কমন আছে, প্রত্যেক সংখ্যার সাথে ওই সংখ্যা এবং এক আছে। তাহলে এখানে গসাগুটা কে কি দাঁড়াবে? এক দাঁড়াবে, কারণ তিন জায়গায় এক আছে। এই কারণে কোনো সংখ্যা যদি বাহ্যিক দৃষ্টিতে না মেলে, ওর গসাগু আমরা কি বলি? এক বলি। তাহলে এখানে যে প্রদত্ত কনসেপ্টটা, এখানে যদি আপনি খেয়াল করে দেখেন যে এই তিনটাকে যদি সাজান, এটা তো আছে, এটা আছে, এটা x+y, x-y, তাহলে দেখেন তো এটা এটার সাথে মিল আছে, কিন্তু মাঝখানের রাশির সাথে মিল নাই, তার মানে এটা হবে না। এটা এটার সাথে মিল আছে, বাট এর সাথে মিল নাই, এটা হবে না। তার মানে আমাদের গসাগু এক হবে, কারণ প্রত্যেক সংখ্যার সাথে আমরা এক গসাগু, এক সংখ্যাটা থাকে। ক্লিয়ার? আহ এখানে কিন্তু আরেকটা বিষয় বলি, ম্যাথ টিউটরে ফুল কোর্স পেতে হলে এই বইটা আমাদের কাছে অর্ডার করতে হবে। আর যদি বাহির লাইব্রেরি থেকে নেন তখন আপনি একটা রেকর্ড কোর্স পাবেন। এই বইতে ডাবল গিফট আছে, আমাদের কাছ থেকে নিলে লাইভ কোর্সটা পাবেন। আর আমাদের কাছ থেকে যদি না নেন, তাহলে ওই কুপন অনুসারে আপনি রেকর্ড ক্লাস পাবেন। কথাটা বুঝতে পারছেন? সো আপনাকে অবশ্যই আমার 6 মাসের কোর্সটাতে যদি যুক্ত হতে চান, সরাসরি আমার কাছে বই নিতে হবে। কারণ হচ্ছে বাহির থেকে বই টই ইত্যাদি বিষয় ম্যানেজ করার মতো সক্ষমতা আমার টিমে নাই। কারণ প্রচুর মেসেজ আসবে তখন, কারণ সারা দেশে বই চলে, আর এটা কবে নাগাদ শেষ হবে এটা ঠিক ঠিকানা নাই। এই কারণে আমরা ওই প্যারাটা নেই না। কথা বুঝতে পারছেন? থ্যাংক ইউ। এবার আসেন আমাদের এই অঙ্কটা দেখেন, এটা খুবই সিম্পল, এটা একটা সূত্র, তাই কিনা? যে বেসমেন্ট যদি সেম থাকে, গুণ আকারে থাকলে সেটা উপরে পাওয়ার যোগ হয়। কথা বুঝতে পারছেন? সো এটা তখনই হয় যখন আমার মানটা কি হয়, এখানে ধনাত্মক হয়। ক্লিয়ার? এটা হচ্ছে আমার কি 10 নম্বর অঙ্ক। এগুলো মানে এখানে আরেকটা অপশন এনও আছে, দুটি ধনাত্মক হবে। হ্যাঁ, ওকে। এটার কারণটা কি আমি একটু বলি। ধরেন 5-এর উপর 7 আছে, ধরেন 5-এর উপর 2 আছে। আমি আর একটু ছোট উদাহরণ নেই, ধরেন 3-এর উপর 2 আছে, 3-এর উপর 1 আছে। এটা কি কেন আমরা এইভাবে কাজটা করি? কারণ এখানে 3 আছে দুইটা, এখানে 3 একটা, তাহলে টোটাল 3 আছে মূলত তিনটা। আপনি এইভাবে হিসাব করতে পারেন, একটা দুইটা তিনটা। এটা থাকা মানে কি? আবার এই জিনিসটাকে বোঝায় যে ভিত্তিকে 3 বার গুণ করলে এটা আসে। এই কারণে এই জিনিসটা এইভাবে হিসাব করার চাইতে গণিতবিদরা যে জিনিসটা দেখলেন যে এটা নেওয়ার পর পাওয়ার দুটো যদি আমি যোগ করে দেই, তাহলে কিন্তু আমার ওই রেজাল্টটা আসতেছে। কথা বুঝছে? আর এটা এই পাওয়ারটা মাইনাস হলেও হবে না, এটা মাইনাস হলেও হবে না। এই কারণে আমাদের এখানে এম আর এন, এটা কি, সরি, এখানে এম আর এনটা আমার ধনাত্মক হতে হবে, যেহেতু এখানে সূত্রের পাওয়ারটাকে এম এন। ক্লিয়ার? এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এই অঙ্কটাও খুবই সিম্পল। আপনি যদি এটাকে যোগ করেন, সেম জিনিস, ধরেন এখানে একটা কলা আছে, এখানে একটা কলা আছে। কলা বলতে বোঝাচ্ছে সেম একটা জিনিস, এটা যদি আপনি যোগ করেন,
এই সেম একটা জিনিস যদি আপনি যোগ করেন তাহলে আপনি কি করবেন, এইভাবে কিন্তু লিখতে পারবেন, তিন কলা, তাই কিনা, একটা দুইটা তিনটা। ঠিক এই কনসেপ্টেও এই থ্রি টু দি পাওয়ার এক্স, থ্রি টু দি পাওয়ার এক্স, থ্রি টু দি পাওয়ার এক্স, তাহলে এটা কয়টা আছে, তিনটা আছে। ওকে, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কোনোটার উপর পাওয়ার না থাকলে এটা তো মূলত একটা তিন হিসেবে আমরা ধরে নেব, তার মানে পাওয়ার এক আছে, সাধারণত আমরা লিখি না। তাহলে এবার যদি আমি এই পাওয়ার যোগ করি তাহলে আমার রেজাল্ট আসবে এটা। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবার আসেন, এটা একটা বিষয় যে এটাকে আপনি কোন রাশির উৎপাদক, মানে এই যে উৎপাদক তো বোঝেন, উৎপাদক, এখানে এটাকে উৎপাদক কেন বলছি, কারণ এরা গুণ আকারে আছে। যেমন আমার যদি যে কোনো সংখ্যা গুণ আকারে থাকা মানেই হচ্ছে এটা কোনো না কোনো রাশির উৎপাদক। এই এটা আর এটা গুণ আকারে আছে, এখন তাহলে রাশি বানাবো কিভাবে? রাশি বানানোর উপায় হচ্ছে এই গুণটাকে তুলে দিতে হবে। গুণ তুলে দিবেন কিভাবে? প্রথমে এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ করে। ওকে, তাহলে এই গুণটা দাঁড়াচ্ছে এক্স ওয়াই, তারপর প্লাস থ্রি এক্স। এরপর যে কাজটা করবেন, এটাকে এটার সাথে গুণ করবেন, এটাকে এর সাথে গুণ করবেন, এবং প্লাস মাইনাস অবশ্যই চেক করে নেবেন। তাহলে এটার সাথে এটা করলে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটার সাথে এটা করলে মাইনাস থ্রি ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি এক্স, এই যে এখানে একটু সাজানো নাই, সাজানো না থাকলেও আমাদের উত্তর চলে আসবে। আর মাইনাস আছে দুইটা, ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই, তার মানে এই যে এটা হচ্ছে অঙ্ক। তারা হয়তো এটার সাথে আগে এই দুটো গুণ করছে, এটার সাথে এই গুণ করছে, এই কারণে বিন্যাসটা এদিক সেদিক হলেও রেজাল্ট এটাই। ক্লিয়ার? ওকে, এটা আমাদের ধারাবাহিক অনুপাতের একটা অঙ্ক। এটা পাটিগণিতে থাকার কথা ছিল, কিন্তু ওই কাটতে গিয়ে মনে হয় ABCD দেখে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এই ধারাবাহিক অনুপাতে যদি এমন থাকে, এখানে 4:7, 4:7, তারপর ওখানে হচ্ছে BC 5:6। এখন যদি এই যে উত্তর রাশি আর পূর্ব রাশি যদি সেম হয় তাহলে আমরা এখানে দ রুল ব্যবহার করি। দ রুল মানে এখানে যে থাকবে ও প্রথমে বসবে, আর এই দুটোর পরিবর্তে একটা বসবে, তারপর এটা বসবে সে। ওকে, এবার এটাকে এভাবেই করবেন, 4 5 করে। ঠিক আছে, 5 7 35, 6 7 42। ক্লিয়ার? তাহলে একে স্বাভাবিকভাবে আর ছোট করা যাচ্ছে না, কারণ 20 35 42 ABC চাইছে যেহেতু। ওকে, আবারও বিজ্ঞাপন আসলো, বিজ্ঞাপনটা আপনি ভাবেন, দেখেন জীবন পরিবর্তন করতে পারেন কিনা। এবার আসেন, আমাদের 4:5 এটা সমান আছে এটা, এটাও আমাদের একটা সমানুপাতের অঙ্ক। কিসের অঙ্ক? সমানুপাতের একটা বেসিক নিয়ম আছে। নিয়মটা কি বলেন তো? নিয়মটা হচ্ছে যে একটা অনুপাত থেকে আরেকটা অনুপাত আপনি জন্ম দিতে পারেন। তো সেই ক্ষেত্রে দুটো পদ্ধতিতে দিতে পারেন। একটা পদ্ধতি হচ্ছে আপনি উভয় পক্ষকে কোনো একটা সংখ্যা গুণ করে, আরেকটা পদ্ধতি হচ্ছে উভয় পক্ষকে কোনো একটা সংখ্যা ভাগ করে। তবে এই গুণটা উভয় পক্ষকে সেম সংখ্যা দিয়ে করতে হবে, ভাগটাও উভয় পক্ষকে সেম সংখ্যা দিয়ে করতে হবে। যেমন এখান থেকে এখানে একটা নতুন অনুপাত তারা দাঁড় করাইছে, এটা পূর্ব রাশি, এটা পূর্ব রাশি। আপনাকে একটু চেক করতে হবে এটা কত গুণ করে দাঁড় করানো হয়েছে, 3 গুণ করে। তাহলে নিশ্চিত থাকেন এই গুণের নীতি অনুসারে এই পাশে যেহেতু 3 গুণ হয়েছে, এই পাশে যে এক্স এর মানটা আসবে সেটাও নিশ্চিতভাবে 3 গুণ হয়ে আসবে। তার মানে কত? 15। বলে বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? বুঝতে পারছেন? মাশাআল্লাহ। এবার আসেন আমরা পরের অঙ্কটা যাই। এই অঙ্কটা তো বুঝতেই পারছেন, P+
কিউ কিউ মানে পি মাইনাস কিউ, তার মানে এটা একবার যোগ করবেন, এই দুটো যোগ করলে 1 4 কত 5, এই দুটো বিয়োগ করলে 4 1 কত 3, অর্থাৎ 5/3। ঠিক আছে, 5/3 কোথায় আছে? এখানে আছে। এইগুলো অঙ্ক করার অঙ্ক না, ঠিক আছে। ওকে, এবার আসেন তারপরে আমরা যাব এই যে অসমতার কয়েকটা অঙ্ক আছে। দেখেন, আমরা বীজগণিতে যে অঙ্ক করতেছি কোন চ্যাপ্টারকেই কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এমন না। যেমন বীজগাণিতিক সূত্রাবলী থেকে যেটা আসছে, যে অঙ্কগুলো আসছে প্রায় 1 2টা সূত্র থেকেই আসছে বারবার। তাই এখানে অসমতার ক্ষেত্রে বেসিক থেকে আসছে। যেমন দেখেন এখানে এখানে একটা মনে হয় জেড সংখ্যা আছে। হুম, এই 3টা পূর্ণ সংখ্যার ব্যাপারে কথা বলছে। সেখানে বলছে এক্সটা চাইতে বড় হবে ওয়াই, ওয়াই এর চাইতে বড় হবে জেড। হ্যাঁ, এখন বলছে যে এই ওয়াইটা আবার 2 এর চাইতে ছোট হবে। এখন এই ওয়াই যদি, সরি, ওয়াইটা হচ্ছে 2 এর চাইতে বড়, ওয়াইটা 2 এর চাইতে বড় সংখ্যা হবে। এটা 3 হতে পারে, যে কোনোটাই হতে পারে, নিচের কোনটা অবশ্যই ভুল হবে। এখন যদি একটা জিনিস খেয়াল করেন, এই 3টাই পূর্ণ সংখ্যা, তাই কিনা? এখন এই 3টাই যদি আপনি ধরেন ওয়াই এর মান যদি 2 এর চাইতে বড় হয়, ধরেন আমরা একটা আনুমানিক মান যদি নেই, তাই কিনা, সব একটা আনুমানিক মান নিলাম যে এক্স এর চাইতে ওয়াই বড়, ওয়াই এর চাইতে জেড বড়। এই মান 3টা যদি গুণ করেন, তাহলে অবশ্যই এটা শূন্যের চাইতে বড় হবে। কি বলেন? 3 × 6 4 6 24, তার মানে এটা সঠিক। ওকে, এবার যদি আমি এক্স ওয়াই গুণ করি এবং সেখান থেকে যদি জেড বিয়োগ করি, তাহলে দাঁড়াচ্ছে, সরি, এই দুটো গুণ করলে দাঁড়াচ্ছে 6, 6 থেকে 4 আমি যদি বাদ দেই, তাহলে সেটা কিন্তু আমার শূন্যের চাইতে বড় হচ্ছে, তাই কিনা? কারণ এখানে কত আসতে আছে 2, তার মানে এটাও সঠিক পাচ্ছি। এখন আরেকটা জিনিস বলছে, ওয়াই থেকে যদি এই দুটো গুণ করি, এক্স ওয়াই, তো ওয়াই থেকে যদি এক্স ওয়াই গুণ করি তাহলে 8 হচ্ছে। তো 8 থেকে যদি আমি 3 থেকে যদি 8 বাদ দেই, তাহলে ওটা তো শূন্যের চাইতে বড় হওয়ার সুযোগ নেই, কারণ -5 আসবে। আর -5 যত বড় হবে, এটা মাইনাস যত বেশি তত ছোট। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে বলেন, এখানে আমরা যেটা পেলাম সরাসরি খেয়াল করে দেখেন, আমাদের এই অপশনটা ডিরেক্টলি ভুল। বলেন কারো বুঝতে সমস্যা আছে কিনা প্লিজ। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে জাস্ট শর্তগুলো দেখবেন, দেখে যেটা হবে ওটাই উত্তর। ক্লিয়ার? তাহলে এবার আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। 17 নম্বর অঙ্ক, এই অঙ্কটাতে কি বলা আছে দেখেন, যদি এক্স ওয়াই শূন্যের চাইতে বড় হয়, আমি আপনাদের একটা কথা বলি, বলতে একটা বেসিক দেই, না হলে এই অঙ্কগুলো অনেকের মাথার উপর দিয়ে যাবে। বেসিকটা হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা শূন্যের চেয়ে যারা হয় এরা বড় হয়, শূন্য থেকে যারা হয় এরা বড় হয়, ডান দিকে বড়, আর যত বামে যাবেন তত ছোট, তত ছোট। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তার মানে মাইনাস সংখ্যাগুলো সাধারণত কি হয়, শূন্যের চাইতে ছোট হয়, শূন্যের চাইতে ছোট হয়। আর সামনে যত যাবেন আসলে তত বড় হয়। এটা শুধু এখান থেকে না, এই যত বামে থেকে ডানে যাবেন আপনি বড়র দিকে আগাবেন, যত বাম থেকে ডান থেকে বামে আসবেন ততই ছোটর দিকে আগাবেন। এটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ধারণা। তাহলে এখন যে জিনিসটা এখানে বলা হচ্ছে যে এক্স ওয়াই গুণ করলে শূন্যের চাইতে ছোট হবে, তাহলে এক্স ওয়াই গুণ করলে শূন্যর সাথে ছোট হওয়ার ফিলোসফিটা আগে বোঝে। তার মানে তার মানটা কোনো না কোনো ভাবে মাইনাসে যেতে হবে, আর মাইনাসে যেতে গেলে এখানে একটার কে রেজাল্ট আমার কি লাগবে, মাইনাস হতে হবে, রাইট? এবং সে এখানে বলছে কি দেখেন তো, এখানে বলছে যে ওয়াই এর মানটা শূন্যের চাইতে বড় হবে। তার মানে আপনি যাই করেন না কেন, ওয়াই এর মান এই যে এই জায়গা থেকে শূন্যের চাইতে বড় হবে। তার মানে কি, হয়তো 1 হতে পারে, না হয় 2 হতে পারে, 3 হতে পারে,
যে কোনোটা হতে পারে। তাহলে আলটিমেট দুইটার গুণফল যদি শূন্যের চাইতে ছোট হয়, তাহলে নিশ্চিত থাকেন এক্স এর মানটা আমার -1 -2 এরকম হবে। কারণ এই দুটো গুণ করলে তখন রেজাল্ট আসবে মাইনাস, তার মানে বামে চলে আসবে। এইটুকু তো অন্তত আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে মূলত আমাদের বেসিক। এখন যে জিনিসটা এখানে আমরা দেখব, নিচের কোনটি অবশ্যই ভুল। ওকে, আমরা জাস্ট একটু মান দেখব। আপনি তো এটা বুঝতে পারছেন এক্স ঋণাত্মক, ওয়াই হচ্ছে কি ধনাত্মক। তাহলে ওয়াই আমরা এইগুলোর ক্ষেত্রে বড় মান নেওয়া দরকার নেই, হিসাব জটিল করা দরকার নেই। আমি যদি ধরেন এখানে কি করি, এক মান নেই, ওয়াই এক নিলাম, ওদিকে +3, যদি লেখা টেখা ঠিক থাকে আর কি, প্রিন্টিং মিস্টেক না থাকে, তাহলে 2 মাইনাস, দেখে এখানে কিন্তু আমার যে কোনো একটা -1 এনেছি ধরেন, কথা বুঝতে পারছে? এখন এটার রেজাল্টটা কি হবে, এখানে 3, এখানে 3, 6, 6 এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, তাই কিনা? 6 দেখেন, 6 এখানে আসছে, খেয়াল করে দেখেন, 2, 3, তাই কিনা? আর এখানে দেখেন এটা মাইনাসে মাইনাসে কি হবে, আবার প্লাস হবে। যদি প্লাস হয় তাহলে এখানে হচ্ছে আমার কত, 3। তাহলে 3, 6, 18, যেটা 6-এর চেয়ে বড়, এখানে কিন্তু ঘটনা সত্য, কিন্তু আমার কাছে চাইছে কি, ভুল চাইছে। তাহলে এটা এখন পর্যন্ত সঠিক আছে। তাহলে আমি যদি পরেরটা দেখাই, 2 এর সাথে আমি কত ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম 1 +3, খেয়াল করে দেখেন, এক্স এর মান -1 ধরেছিলাম, তাই কিনা, +2। এখন এটার মানটা যদি আমি দেখি, এখানে 3, 3, 6, এখানে দেখেন -3, সরি -3 না, এখানে ওকে, হুম, এখানে তাহলে আমার আসতেছে 1 আসতেছে, তাহলে এটা কিন্তু আমার 6-এর চেয়ে বড় হচ্ছে না, খেয়াল করে দেখেন, 6-এর চেয়ে কি বড় হচ্ছে না। আলটিমেট এটা একটা প্রবলেম, তার মানে এটা আমার সঠিক উত্তর হচ্ছে না, কারণ এখানে তারা কি চাচ্ছে, বড় চাচ্ছে, তার মানে আমার খ নাম্বারটাই কিন্তু আমার উত্তর হচ্ছে। এখন পরেরটাও আপনি চাইলে প্রমাণ করে নিতে পারেন, সেম ঘটনাই ঘটবে। কারণ হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে এক্স এর মান যদি আপনি -1 ধরেন, তারপর +1 ধরেন, তাহলে কিন্তু এখানে মাইনাস উত্তর চলে আসতেছে, -2, -1, তার মানে কি -1। তাহলে এখানে যাই, এখানে রেজাল্টটা যদি এটা এক্স এর মান মাইনাস ধরেন, তাহলে এটা প্লাস আসবে, তাহলে প্লাস আসলে এখানে কত আসবে, 3 আসবে। দেখেন অপশনে কোথাও একটা ঝামেলা হচ্ছে, একটু জাস্ট মিনিট, আমি অপশনটা একটু চেক করে নেই। তবে আমাদের উত্তরটা আমরা পেয়ে গেছি, তাই না? উত্তরটা পেয়ে গেছি। ওকে, তাহলে আমার এটা কি আসতেছে, এটাও ঠিক -3, এটাও 6-এর সাথে ছোট চাচ্ছে, 6-এর সাথে ছোট চাওয়ার অর্থ হচ্ছে এটাও ঠিক আছে। তার মানে শুধুমাত্র এটা আমার 6 = 6 আসতেছে, যেটা ভুল। সো এটাই হবে আমার উত্তর, এটাও ঠিক, এটাও ঠিক। ওকে, এবার চলুন আমরা পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটা, তো পরের অঙ্কটা এখানে কি বলছে, যদি এ এখানে দেখেন লেস দেন বি হয়, অর্থাৎ বি এর সাথে যদি এ ছোট হয়, তাহলে নিচের কোনটি এর চেয়ে বড় কিন্তু বি এর সাথে ছোট। তাহলে আপনি এখানে একটা ভ্যালু নেন, এখানে তো আর নেগেটিভ কিছু তারা এখানে আবার অপশনটা আমাকে করতে হবে, আমি অপশনগুলো একটু লিখে নিই, হ্যাঁ, না হলে অঙ্ক মিলবে না। এখানে XY শূন্যের চেয়ে বড়, খ নাম্বার, XY শূন্যের চেয়ে ছোট, তারপর গ নাম্বার হচ্ছে আমার XY জেড এর চাইতে ছোট, তারপর কোনোটি নয়, এরকম অপশন দিছে। কিন্তু আমাদের, সরি, এটা পরেরটার অপশন আসলে তাড়াহুড়া করে স্লাইড হয়েছে তো, কারণ আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা ক নম্বর অপশন হচ্ছে A+B,
এ প্লাস বি ভাগ 2। খ নম্বর অপশন হচ্ছে আমাদের এ বি বাই 2। গ নম্বর অপশন হচ্ছে বি মাইনাস এ, তারপরে কোনোটি নয়। চলেন আমরা এবার একটু অঙ্কটা দেখি। এখানে মেইন অঙ্কটা কি বলছে, আমার এটা কার চাইতে বি এর চাইতে ছোট হবে। আমি যদি 2 1ও নেই তারপরে কিন্তু এই সরি এখানে যদি 1 2 নেই তাহলেও আমার কি 2 এর চাইতে ছোট হচ্ছে। তার মানে আমি এ সমান যদি 1 নেই, বি সমান যদি 2 নেই, তাহলে দেখুন তো কি দাঁড়ায় বিষয়টা, নিচের কোনটি এর চাইতে বড় হবে। তাহলে এর চাইতে আমি যদি অপশন ক দেখি, তাহলে এই দুটো যোগ করতে হবে, 1 2 যোগ করতে হবে। তাহলে 3 3 এর অর্ধেক আমার কত হচ্ছে, 1.5 হচ্ছে। তাহলে 1.5 এর ক্ষেত্রে দেখেন তো এর চাইতে বড় হচ্ছে কিনা, কারণ এ হচ্ছে 1, বি হচ্ছে 2, তাহলে এইটার চাইতে ছোট, এটার চাইতে বড় 1.5। এটা কিন্তু উত্তর ঠিক আছে, কথা বলছেন। এখন যদি আমি খ নাম্বার অপশনটা দেখি, এর মানটা 1, বি এর মানটা 2, তাহলে দেখেন তো এটা কিন্তু আমার 1 চলে আসতেছে, কিন্তু বলছে বি এর চাইতে ছোট হতে হবে, এ এর চাইতে বড় হতে হবে, তার মানে এটা হচ্ছে না। একইভাবে আমরা যদি এটা বিয়োগ করি, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে 1 হচ্ছে, এটাও কিন্তু আবার সূত্রটার সমান হয়ে যাচ্ছে, এটার মান হচ্ছে, তার মানে এটা চাইতে বড় হচ্ছে না, এটা চাইতে ছোট হচ্ছে না, এটাও আমাদের বাদ যাবে। তাহলে উত্তর কি, ক নাম্বার। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এই অঙ্কটা অনেকবার অনেক পরীক্ষাতেই আসছে। এখানে দেখেন একটা জিনিস বলছে এক্স ওয়াই জেড, এটা শূন্যের চাইতে ছোট। কি বলছে বলেন তো, এক্স ওয়াই জেডটা বলছে শূন্যের চাইতে ছোট, আবার জেড হচ্ছে দেখেন জেডটা শূন্যের চাইতে ছোট। কথা বুঝতে পারছেন, যে জেড শূন্যের চাইতে ছোট মানে হচ্ছে এটার রেজাল্ট -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, জেড সমান। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেন, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে। দেখেন তো এখানে তিনটার কথা বলছে, তিনটার ভিতর যদি আমার জেডটা নেগেটিভ হয়, -1 -2 -3 যেই হোক, তাহলে এই দুটো কিন্তু আমার পজিটিভ। হয়তো 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, কোনটা হবে এটা আমরা জানি না, কারণ প্লাস মাইনাস গুণ করলে আমাদের মাইনাস হয়। তাহলে এই ব্যাপারে, এই দুটোর ব্যাপারে কোনো তথ্য নাই, তার মানে কি এরা পজিটিভ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, অর্থাৎ ডান পাশের। আর এটার ব্যাপারে স্পষ্ট বলা আছে এটা কি নেগেটিভ। তাহলে এবার এই শর্তের উপর ভিত্তি করে আমরা অঙ্কটা সমাধান করব। ঠিক আছে, আপনি দেখেন ক নাম্বার যদি খেয়াল করেন, এক্স ওয়াই আছে। এক্স ওয়াই আমি খুব সিম্পল মানও যদি নেই, এক্স ওয়াই কি আমার পজিটিভ না? তাহলে এখানে ধরেন একটা 1 নিলাম আর একটা 2 নিলাম, তারপরেও কিন্তু এটা শূন্যের চাইতে বড় থাকবে। কথাটা ক্লিয়ার? অবশ্যই সঠিক হবে, তার মানে কি এটা ঠিক আছে কিন্তু, কারণ দুটোই পজিটিভ। এখন এক্স ওয়াই শূন্যের সাথে ছোট কখনোই হবে না, যেহেতু দুটোই পজিটিভ। শূন্যের সাথে ছোট কখনোই হবে না। এক্স ওয়াই আবার জেড এর সাথেও শূন্য হবে না, কারণ এ তো নেগেটিভ, এর চাইতে এই পাশে তো ছোট হওয়ার প্রশ্নই আসে না, বরঞ্চ এটা বড় হবে। কিন্তু এখানে বলছে কি এক্স ওয়াইটা জেড এর সাথে ছোট হবে, এটাও হবে না। তার মানে উত্তর হচ্ছে কি আমার ক নাম্বার। ক্লিয়ার? ওকে, আমাদের মোটামুটি ভাবে অনেকগুলো অঙ্ক করে ফেলছি, এখন মনে হয় সমীকরণের কিছু অঙ্ক আছে, প্লাস আমরা বীজগণিতের সবগুলো অঙ্ক সমাধান করে ফেলবো। এবার আসেন, আমাদের যদি x+2y=4 হয়, তাহলে xy=2, তবে x এর মানটা কত? এই অঙ্কটা আপনি চাইলে আপনার মতো করে সিম্পলি সমাধান করতে পারেন, কারণ এখানে খেয়াল করে দেখেন x2y এটা 4, এখানে xy=2, তাহলে x এর মানটা কত? তাহলে আপনি যদি একদম বেসিক থেকে সমাধান করেন, তাহলে এখানে একটা এক্স বের করে নিতে পারেন। একটা এক্স বের করে নিলে তাহলে 2/y হবে। তাহলে এটাকে যদি এখানে বসান 2/y প্লাস 2y, তাহলে এটা সমান সমান কত, 4। তাহলে y যদি হয় তাহলে আপনার কি হবে, 2 হবে, এখানে কি 2y² হবে সমান সমান 4। ক্লিয়ার? তাহলে এখানে 4y হচ্ছে, তাহলে 2y², খেয়াল করেন, তারপর -4y, এখানে স্বাভাবিকভাবে আমাদের আছে 2, ঠিক আছে 4। তো এটা তাহলে আমি যদি কি করি, নর্মালি লস
করি, মিডল ফ্যাক্টর করি, তাহলে 2y মাইনাস 2y সমান 2, 0। খেয়াল করে দেখেন, তাহলে 2y যদি কমন নেন তাহলে y সমান সমান কি, এখানে কত আসতেছে 2 আসতেছে, এখানে যদি 2 কমন নেন তাহলে আবার কত দাঁড়াচ্ছে, এটা 2 না, 1 যদি কমন নেন তাহলে 1 মাইনাস 2 আসতেছে। তাহলে একটা আসতেছে 1 মাইনাস 2, আরেকটা আসতেছে এটা সমান 0, আরেকটা আসতেছে কি 2y মাইনাস 1 সমান 0। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে y সমান সমান একটা 2 আসতেছে, আরেকটাতে আপনি যদি একটু লাইন বাড়ান তাহলে 1, সুতরাং 1 সমান সমান আপনার হাফ আসতেছে। এটা অনেক বড় অঙ্ক হয়ে গেল, কারণ x এর দুটো মানই হতে পারে, x এর মান 2ও হতে পারে, হাফও হতে পারে। এখন তাহলে এত বড় অঙ্ক কি করা সম্ভব? সম্ভব না। আপনি যে কাজটা করবেন, খুব ইজি ভাবে জিনিসটা চিন্তা করবেন। ইজি ভাবে কিভাবে? অপশন যাই হোক এর ভিতরে হবে, দেখেন 1 বসান, হবে না, 0 বসান, হচ্ছে না। এটা যদি ধরেন 0 হয় তাহলে এটা 2y=4 হচ্ছে না। কথা বুঝতে পারছেন? তার মানে কি, এটাও হচ্ছে না। 12টা হিসাব বড়, আগে 2টা বসান। 2 যদি বসান তাহলে 2, ওকে, এখানে এক্স ওয়াই এর মানের ভিতর এক্স চাইছে তাই না, এক যদি 2 বসান, খেয়াল করেন, তাহলে এখানে স্বাভাবিকভাবে, এখানে খেয়াল করে দেখেন যে এক যদি 2 বসান তাহলে আমাদের মানটা কত আসতেছে, 2y সমান এখানে কি -2, তার মানে y সমান আমার হচ্ছে কত, 1। তাহলে দেখেন এখানে x2 হলো, y হলো 2, তার মানে উত্তর 2। তার মানে আলটিমেট কিন্তু হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? y এর মান 1 হচ্ছে, x এর মান কি 2 হচ্ছে, তার মানে এখানে 2 মিলে যাচ্ছে। তাহলে খুব দ্রুতই কিন্তু আপনি এভাবে চিন্তা করতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? এখন আপনি আপনার মতো করে। ওহো, একটু জাস্ট মিনিট। উম এটা এমন হওয়ার কারণটা হচ্ছে যে সাধারণত ক্যামেরা এরকম হয় না, ক্যামেরাটা ছেড়ে দিয়েছিল। কথা বুঝতে পারছেন? ক্যামেরাটা, ওকে, শুনেন, আপনারা যারা জুমে আছেন, এটা তো হঠাৎ করে হয়ে গেছে, যদি এমন কখনো হঠাৎ ঘটে আমার হেল্পলাইনে একটু ফোন দিয়ে দেবেন। এটা যেমন আপনি ফোন, ফোনেরও প্রয়োজন নেই, আমি সবসময় তাকাই, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে সময় নিচ্ছিলাম। ওকে, ঠিক আছে, এখন ক্লিয়ার আছে। আপনারা যারা জুমে আছেন, হ্যাঁ, তারা তো অন্তত আমাকে একটু করে দেন। হুম, যারা জুমে আছেন তারা প্লিজ ব্যাপারটা একটু, কারণ ফেসবুকে তো তারা অনেক পরে দেখতে পারে। যে তো বেশ অনেকক্ষণ ধরেই এমন হচ্ছে। আপনাদের কাছে তো আমার ফোন নাম্বারটা আছে, যদি অন্তত ফোনটাও দিয়ে দিতেন তারপরেও বোঝা যেত। হ্যাঁ, বলেন এখন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? দেখেন এখানকার অঙ্কগুলো কিন্তু খুব একটা জটিল না, যার কারণে আমি এই অঙ্ক করাতেই মনোযোগ দিচ্ছিলাম। সামনে জটিল অঙ্ক আছে, যখন জটিল অঙ্ক থাকে তখন বারবার একটু তাকাই। হুম, এটা দেখেন, এটা কি আপনারা সমাধানটা দেখছেন? একটু কমেন্টে জানান তো প্লিজ। এটা সমাধানটা দেখছেন? দেখেন নাই তাই না? ফেসবুক থেকে যারা আছেন তারাও মনে হয় দেখেন নাই তাই না? ওকে, আমি একটু বলছি। অঙ্কটার সমাধান খুবই স্বাভাবিক। আপনাদের এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এক্স এর মানটা কত, মানে এক্স এর এমন একটা মান নিতে হবে যে মানটা, ভালো করে খেয়াল করেন, যে মানটা দ্বারা এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি এখানে আহ একটার মান বের করে ধরেন, এক্স এর মান আপনি বের করলেন 2/y,
তো এই মানটা আবার এখানে বসাতে হবে এবং তারপর আপনাকে সমীকরণ সাজাতে হবে। অনেক লম্বা সময়, তাই কিনা? অনেক লম্বা সময় না? তাহলে এত লম্বা সময় আপনি তো পাবেন না, সময় পাবেন না। এখন সময় যদি না পান তাহলে এটার সলিউশনটাকে খেয়াল করে দেখেন। এটার সলিউশনটা আমি বলে দিচ্ছি, খুব ইজি ভাবে ব্যাপারটা দেখবেন। তার মানে এখানে এক্স হবে, দেখেন, খেয়াল করে দেখেন, এখানে এটা দ্বারাও বোঝা যাচ্ছে 2 কে ওয়াই দ্বারা ভাগ করতে হবে, এটা একটা ফ্যাক্ট। এটা যদি এখানে বসান তাহলে এখানে 2y+2 এইভাবে আসবে। এটা সমাধান করতে হবে, সমাধান করলে একটা পর্যায়ে আমাদের কে ওয়াই এর মানটা আসবে, পরে ওয়াই এর মান বসালে এক্স এর মানটা পাবে। এটা আপনারা করে দেখবেন, আসবে। কিন্তু আপনি যদি এখানে একটু খেয়াল করেন তো এই অপশনগুলোর মান বসান তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। কিভাবে? ধরেন আপনি এক্স এর মানটা 0 ধরলেন, তাই এখানে খেয়াল করেন, তাহলে 0 ধরতে গেলে এখানে আর কত বসালে 4 আসবে? সাপোজ ধরেন 2 বসালেন, আমি জাস্ট বলছি। তাহলে এখানে ওয়াই হচ্ছে 2, খেয়াল করে দেখেন, এক্স হচ্ছে 0, তাহলে y2 x0 এটা যদি গুণ করেন তাহলে দেখেন তো 2 তো আসবে না, 0 হবে না, তার মানে কি 0 বার। 12 বড় সংখ্যা, এটা পরে দেখেন, এক দেখেন, ভালো করে দেখেন, তাহলে বুঝবেন। x যদি আমার 1 হয় তাহলে 2 এর সাথে আর কত বসালে আমার 4 হবে? ভগ্নাংশ চলে আসতেছে, তার মানে আমি জটিলতায় যাব না। ভগ্নাংশ যদি আমি যদিও বসাই তারপরেও দেখেন এখানে 3 আছে, তাই কিনা? তার মানে এখানে যেভাবেই দেখেন 3/2 হয়তো আমাকে গুণ করতে হবে, এটা তাহলে ওয়াই এর মান আসবে। কথা বুঝছেন? তাহলে এটা এটা কাটা করলে আমার 4 আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যদি এক্স এর মান হয়, এটা ওয়াই এর মান যদি হয়, এখন যদি 1 এর সাথে আপনি 3/2 গুণ করেন তাহলে তো 3/2 হচ্ছে, 2 হচ্ছে না। খেয়াল করে দেখেন, তাহলে এটাও হবে না। আপনার ভগ্নাংশ দেখালাম কিন্তু ভগ্নাংশ পর্যন্ত আপনার আগানো দরকার নাই। 2 দেখেন, এক্স এর মান যদি 2 ধরেন, খেয়াল করেন এখানে আমার আর লাগে কত? 4 হতে আরো 2 লাগে, তার মানে ওয়াই এর মানটা 2 এর সাথে ওয়াই এর মানটা 1 ধরেন। তাহলে এই দুটো খেয়াল করে দেখেন, এই এটা হলো ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, মিলে গেল কিন্তু। এখন যদি এখানে দেখেন এই যে 2 আর এখানে ওয়াই, এটা যদি গুণ করেন তাহলে রেজাল্ট কত হচ্ছে? 2। তার মানে দেখেন দুটো শর্তই মিলে গেছে, কোন মানটা বসিয়ে? আমার এক্স এর মান 2 বসিয়ে। ক্লিয়ার? এবার বলেন বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। এটা এর মান শুধু বের করতে হবে, খুবই সিম্পল অঙ্ক। মিডল ফ্যাক্টর করবেন। মিডল ফ্যাক্টর এখানে প্লাস আছে, তার মানে এমন ভাবে ভাঙাবো যেটা যোগ করলে কত হবে আমার, সেটা যোগ করলে 4a হবে। তাহলে 3a - a, তাহলে a কমন নেন, a-3 - 1 কমন নেন, a-3। ওকে, তাহলে a-3, a-1, 0। তাহলে a সমান 3 হবে, a সমান 1 হবে। তাহলে 3-1 দুটোই উত্তর, 3-1 দুটোই উত্তর, তার মানে খ ক দুটোই। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আবারও বিজ্ঞাপন। ঠিক আছে, যারা ভর্তি হয়েছেন তাদের সাথে 23 তারিখে দেখা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে। আসে আমরা পরের অঙ্কটা দেখি। এখানে এক্স এর মান কত হলে 3x এত এত সমান 0 হবে? তার মানে এখানে আপনি দুভাবে জিনিসটা দেখতে পারেন। এক হচ্ছে এটার সমীকরণ সমাধান করে এক্স এর মানটা বের করবেন, অঙ্ক হয়ে যাবে। যদি পরীক্ষার হলে দেখেন কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাহলে ওই অপশন টেস্টে যাওয়ার দরকার নেই, মানটা বসাবেন, অঙ্ক হয়ে যাবে। আর যদি মোটামুটি মাথা ঠান্ডা থাকে তাহলে একটু এখানে এক্স এর মান 2 দিয়ে বসায় দেখেন, এখানে 2 বসালে এখানে 5 হবে, এখানে 2 বসালে 5, 3 × 5 = 15, আর 5 দেখেন হচ্ছে না। খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে -3 বসান তাহলে -3 - 3 0, এখানে -3 বসালে কি হবে? দেখেন 0,
জিরোর সাথে 3 গুণ করলে জিরো, তার মানে এই টোটালটাই যোগ করলে জিরো। তার মানে আপনার কিন্তু ক নাম্বার বসালেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বলেন ক্লিয়ার কিনা? এখনো কিন্তু অনেক অঙ্ক বাকি আছে, আমাদের অনেক দূর আগাতে হবে, একটু দ্রুত রেসপন্স করেন। বলেন খুব দ্রুত রেসপন্স করেন। ক্লিয়ার? ওকে, মাশাল্লাহ। ঠিক আছে, এর পরের অঙ্কটা আমরা দেখব। এই অঙ্কটা, এটাকেও আপনি ওই মাত্র যেভাবে করলাম এইভাবে চাইলে আপনি করতে পারেন। কিভাবে? আমার জিরো আনতে হবে, তার মানে নিশ্চিত থাকেন এদের যে কোনো একটা জিরো হবে এমন একটা মান বসালে। যেমন দেখেন, আমি যদি -2x এর জায়গায় বসাই, তাহলে -2 বসালে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তার মানে এখানেও মাইনাস আছে। দেখেন এটা জিরো হবে না, কারণ 2 বসালে -1 হবে। কথা বুঝতে পারছেন? দেখেন এখানে -2 বসালেন -5 হবে, তার মানে কি এখানে আপনার 3 2 হচ্ছে, তার মানে এটা জিরো আসার সুযোগ নাই, একটা পক্ষে জিরো আসতে হবে। তার মানে টোটালি বাদ, 2 দিয়ে যেহেতু হচ্ছে না, -2 দিয়ে 3 দিয়েও, 3 দিয়ে হলেও হতে পারে, কিন্তু একটা হওয়া না মানে অপশনটা বাদ। 2 দিয়ে দেখেন, এখানে আমার 2 যদি হয়, এখানে একটা জিরো আসতেছে। এখানে দেখেন আমার যদি 2 দিয়ে বসাই, এখানে 1 আসতেছে, তাহলে এই দুটো গুণ করলে আমার জিরো হবে। ঠিক আছে, 3 3 দিয়ে দেখি। 3 দিয়ে যদি হয় -3, খেয়াল করেন, +2, -1, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে গিয়ে জিরো হয়ে যাবে, যে এখানে 3 3 জিরো, তাহলে -1 0 0। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, এবার আমরা একটু সামনে আগাবো। এবার সমীকরণের এই অঙ্কগুলো প্রচুর আসে, আমার ম্যাথ টিউটর বইটাতে দেখবেন এই রিলেটেড অনেক গোছানো অঙ্ক আছে, অন্তত আপনারা এই পরীক্ষার জন্য এটা পড়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, ওকে। এবার আসেন 24 নম্বর অঙ্কটা। 24 নম্বর অঙ্ক, 24 নম্বর অঙ্কটা, আপনি এখানে একটি ইকোনো কলমের মূল্য 5 টাকা এবং একটি ম্যাটাডোর কলমের মূল্য হচ্ছে 4 টাকা। ওকে, আমরা যদি খেয়াল করি, এটার একটা ভ্যালু দেওয়া আছে, এখানে এটারও একটা ভ্যালু দেওয়া আছে, তাই কিনা? ওই দোকানদার 500টা কলম বিক্রি করছে, কয়টা? 500টা কলম বিক্রি করছে, মোট টাকা পাইছে 2300। খেয়াল করে দেখেন সে কয়টি ইকোনো কলম বিক্রি করেছিল। এই অঙ্কটার ঝামেলা হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে কয়টা বিক্রি করছিল, এটা কেমনে বের করবে? কারণ হচ্ছে এটার মূল্য আলাদা, এটার মূল্যটা আলাদা, আবার একসাথে বলছে 500টা বিক্রি করছে, তো কেমনে বের করবেন? এখন যদি কোনো কলমের মূল্য এবং কলমের সংখ্যা ধরেন ম্যাটাডোর কলমের মূল্য এবং কলমের সংখ্যা জানা থাকলে ওটা গুণ করে ম্যাটাডোরটা আলাদা করে ফেলতাম, বা কলমের সংখ্যা জানা থাকে 500 থেকে বিয়োগ করে আমরা যেটা থাকতো ওটা 5 টাকা করে মূল্য ইকোনো কলমটা করতাম, বা ওটা নর্মালি বের করা যেত, কিন্তু এখন কোনোভাবেই বের করা যাচ্ছে না। তাহলে কি করবেন আপনি? এখন প্রথমত হচ্ছে, এই টাইপের অঙ্কের জটিলতার আগে একটা জিনিস দেখেন এখানে কার সাথে মেলানো যায়। 500টা কলমের ভিতর ইকোনো কলমের সংখ্যাটা চাচ্ছে। ওকে, কলম কোনোভাবে কি মেলানোর সুযোগ আছে? নাই। কথা হচ্ছে, তবে একটা কাজ করতে পারেন, এখানে ইকোনো কলম কয়টা এটা ধরে নিতে পারেন। এটা ধরে নিলে আমার একটা লাভ হচ্ছে, এখানে ভ্যালু দেওয়া আছে, আমি মূল্যটা পাবো। একইভাবে আমরা ম্যাটাডোর কলমের সংখ্যাটা যদি পাই, তাহলে ওটার মূল্য দিয়ে ম্যাটাডোর কলমের মূল্যটা পাবো, তাহলে দুটো মূল্য যোগ করে আমরা 2300 তুলনা করতে পারবো। আপনারা কথাটা একটু পরে বুঝবেন, আগে দেখেন ইকোনো কলমের ব্যাপারটা আগে আমরা দেখি।
ঠিক আছে, তাও ধরেন এই কোনো কলম আমি এক্সটা বিক্রি করছিলাম, তাহলে মোট কলম কয়টা? সবসময় দেখবেন সমষ্টি যেখানে থাকে, দুটো জিনিসের সমষ্টি, একটা ধরে নিয়েছেন আরেকটা ওখান থেকে বিয়োগ করে বের করবেন। যেমন এখানে 500-র ভিতরে ধরলাম ইকোনো এক্সটা, তাহলে আমার ম্যাটাডোর হবে এই 500 থেকে এক্স বাদ দেব। এটা হচ্ছে আমাদের কাজ। ক্লিয়ার? এখন আসেন, তাহলে আমরা এটার দামটা বের করে নেব, এটার দামটা বের করব কিভাবে? দেখেন, এটার দাম কত করে? 5 টাকা করে। তাহলে এই ইকোনো কলমের দাম দাঁড়াচ্ছে 5x, রাইট? তাহলে এটার দাম কত করে? এটার দাম হচ্ছে 4 টাকা করে। তাহলে এটার দাম গিয়ে দাঁড়াচ্ছে, এই যে এই তার একটার ভ্যালু থেকে আমি কি করব? এটা গুণ করব। ক্লিয়ার? বুঝেন? আমরা দাম পেয়ে গেলাম। তাহলে এই দুটো দাম যদি আমরা যোগ করি তাহলে 2300 সমান হবে। তাহলে 5x প্লাস, এটা মিলিয়ে নেই, 2004x। খেয়াল করে, তাহলে এটা সমান আমার দাঁড়াচ্ছে 2300। তাহলে এটা এক্স, 2300 ওপাশে যদি চলে যায় তাহলে 2300, 2000 থেকে 2300 বাদ দিলে তাহলে আমাদের কত? 300। তাহলে এই যে আমরা যেটা পেলাম এটা হচ্ছে এক্স এর মান, মানে ইকোনো কলমের সংখ্যা। আমাদের চাইছে ইকোনো কলমের সংখ্যা, তাই কিনা? তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 300। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? এবার আসেন, আমরা পরে আগাচ্ছি, তাই না? ওকে, এবার 25 নম্বর অঙ্কটা। সুমন 120 টাকা দিয়ে কয়েকটা কলম কিনলো। সুমন কি করলো? 120 টাকা দিয়ে কয়েকটা কলম কিনলো। প্রতিটি কলমের দাম যদি 2 টাকা কম হতো তবে সে আরো দুটি বেশি কলম পেত। দেখেন, এই টাইপের যদি অঙ্ক আসে যে এত টাকা বনভোজনে খরচ হবে, যদি প্রত্যেকেই এত টাকা বেশি দিত এত টাকা কম পড়তো, অথবা এই কলমের ক্ষেত্রে এতগুলো কে এত টাকা কলম কিনতে খরচ করতেছে, এখন যদি একটার দাম এত কম, যদি কলমের দাম এত কমতো তাহলে এতগুলো কলম বেশি পাওয়া যেত। এই টাইপের অঙ্কের প্রথমত দরকার হচ্ছে একটার প্রাইস। যেমন যদি বনভোজনে যান তাহলে একজনের জন্য কত খরচ হবে এটা আগে বের করতে হবে। এটা বের করতে গেলে টোটাল যে খরচকে, মোট কতজন যাচ্ছে এটা দ্বারা ভাগ করতে হবে, বা এখানে টোটাল খরচকে মোট কতগুলো কলমের জন্য ব্যয় করতেছে ওটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি একটু খেয়াল করি যে এখানে একটা কলমের মূল্য কত আসতেছে, দেখেন তো। এটা সব সময় ওই যাত্রীর খরচের ক্ষেত্রে একজন যাত্রী, আর এটার ক্ষেত্রে 120, তাহলে মোট কলম দিয়ে ভাগ করতে হবে। এমন তো মোট কলমই নাই, দেখেন। তাহলে এটা একটা গেপ কেনা, তার মানে আপনাকে এখানে ধরে নিতে হবে, ধরি সে কলম কিনেছিল। খেয়াল করে দেখেন, এটা আপনার ক্লিয়ার করতে হবে যে কলম হচ্ছে এক্সটি। এই যে এবার আপনি একটা কলমের ভ্যালু পাবেন, এক্স দ্বারা ভাগ করেন। ঠিক আছে, এরপর আসেন তারা কি যুক্তি দিছে এটা আমি একটু নিচে লিখে নিই। ঠিক আছে, একটি কলমের মূল্য তাহলে কি দাঁড়াচ্ছে? 120 ভাগ এত। ঠিক আছে, এটা একটা কলমের মূল্য। এখন তারা বলতেছে 2 টাকা যদি কম হতো, মূল্য কম হলে সে 2টা কলম বেশি হতো। তার মানে হচ্ছে 120 টাকাকে এখানে কলম যদি 2টা বাড়াই, কারণ আমি বাড়াতে পারবো, কলমই বাড়াতে পারবো, আর তো কিছু বাড়ানোর সুযোগ নাই। যেমন এখানে শুরুতে বলছে যে 2 টাকা যদি কম হতো, এখানে তো 2 টাকা আমি কমাবো না। কথা বুঝতে পারছেন? এখন আপনি এখানে যদি 2 টাকা কম হতো, প্রতিটি কলমের কথা বলছে, তাহলে প্রতিটি কলমে 20 থেকে 2 বাদ দিলে হবে না, কারণ এই নিচে ভাগ করলে প্রত্যেকটা কলম আসে। এছাড়া এখানে কোনো কাজ করলে ওই প্রত্যেকটার ইউনিটের জিনিসটা আসবে না। এই কারণে আমরা যদি কলম 2টা বাড়াই তাহলে এটার ভ্যালুটা ভাগ করলে আমার কত? 2 টাকা কমে যাবে। তাহলে এখানে এক্সট্রা কলম থাকলে এই দাম আসবে একটার, আর যদি দুটো কলম বেশি থাকে আর একটু কম পড়বে, তাহলে এটা বেশি এটা কম, এটা যদি বিয়োগ করেন তাহলে কত কম বলছে? 2 টাকা। খেয়াল করেন, তাহলে এবার আপনি এটা সমাধান করবেন। এখন এটা সমাধান করতে গিয়ে
পুরো সমীকরণ করতে হবে। এখন আপনি যে কাজটা করবেন, প্রথমে এই পর্যন্ত আসার পর প্যারা নেবেন না, জাস্ট একটু দ্রুত মানটা বসানোর চেষ্টা করবেন। 8 দিয়ে এখানে বসালে এখানে 10 হবে, খেয়াল করে দেখেন। আর 8 দিয়ে যদি দেন 8 8, তাহলে এখানে থাকে 4, 5টা 40। 8 দিয়ে যদি এটাকে দেন তাহলে 10, 10কে 120 দিয়ে ভাগ করলে 12। দেখেন তো এইটার পার্থক্য কি 2 আসে? না, 3 আসে, এটা হবে না। এবার 10 দিয়ে দেন, এটা যদি 10 দিয়ে দেন এটা আসবে 12, তাহলে এটা 10 হয়ে যাবে 12, 12 দিয়ে ভাগ করলে এটা 10। তাই কিন্তু এই দুটোর পার্থক্য আমার কি 2 আসে কিনা বলেন তো? 2। তাহলে উত্তর কি আমার? হ। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখুন, হারিয়া। যদি বুঝতে পারেন তাহলে প্লিজ একটু ডান লিখুন। ওকে, এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাব। এখনকার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, সো এগুলো একটু সিরিয়াসলি নেন। ইনশাল্লাহ হতেও তো পারে এই নিয়মগুলো থেকে আসতে পারে। এখন দেখেন, এই অঙ্কটাতে এক্স ওয়াই জেড এর মধ্যে 1400 টাকা আপনি ভাগ করে দিলেন। এখন শর্তটাই ফ্যাক্ট, অঙ্কের শর্তটা আপনার এই 1400 টাকা আপনি ভাগ করবেন, এটা সমস্যা না। কাকে কত দেবেন, যেমন এখানে এক্স এর ব্যাপারে বলছে, এক্স পাইছে ওয়াই এর দ্বিগুণ। আবার দেখেন ওয়াই কি লিখছে, ওয়াই এর দ্বিগুণ। আবার ওয়াই পেল জেড এর দ্বিগুণ। কথা বুঝতে পারছেন? তাহলে কত টাকা এখানে এই জিনিসটা মিসিং হয়েছে। হ্যাঁ, এটা আমি একটু শীট থেকে দেখায় নেই। আমরা পরবর্তীতে কোনো সিরিজ করলে একটু সময় নিয়ে করব। আজকে আপনাদের কাছে পরামর্শ নেব যে আপনি সামনে কোন আপকামিং পরীক্ষার জন্য আমার সাপোর্ট চান, প্রশ্ন অ্যানালাইসিস চান, এটা আপনারা চাইলে এখনো কমেন্ট করতে পারেন। সামনে কি কি পরীক্ষা আছে যেটার ব্যাপারে আমি চিন্তা করতে পারি বা আপনাদের সাপোর্ট দিতে পারি, প্লিজ আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। এখানে আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। এখানে ওয়াই পেল জেড এর দ্বিগুণ, তাহলে কার মানটা চাইছে? এক্স ওয়াই জেড এক্স ওয়াই, ও ওয়াই এর মান। ওয়াই কত টাকা পাবে? ঠিক আছে, আর এখানে একটা জিনিস ডাবল হয়েছে, ওয়াই এর দ্বিগুণ, এটা হবে না। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিগুণ। ওকে, আসে আমরা এবার একটু এখানে দেখব যে এক্স ওয়াই ওকে ভাগ করবো, আমরা আগে শর্ত ধরবো। আপনি দেখেন এক্স পেল ওয়াই এর দ্বিগুণ, তার মানে এখানে এক্সটা ওয়াই এর উপর দাঁড়ানো, রাইট? ওকে, ওয়াই পেল জেড এর দ্বিগুণ, তার মানে ওয়াইটা জেড এর উপর দাঁড়ানো। তাহলে এটা যদি আপনি ধরতে পারেন, ওয়াই পাবেন, ওয়াই পেলে এক্স পাবেন। খেয়াল করে দেখেন, তাহলে ওয়াই পেল জেড এর দ্বিগুণ, তাহলে জেড যদি, এখানে তো এক্স ওয়াই আছে, এটা নেওয়া যাবে না, ধরেন এ নিলেন, জেড এ, তাহলে ওয়াই হবে, দেখেন জেড এর দ্বিগুণ 2a, আবার এক্স হবে ওয়াই এর দ্বিগুণ 4a। তাহলে আপনি আপনার জায়গা থেকে ধরে ফেললেন, এটা ধরার কাজ শেষ। তাহলে এখন কি করবেন? এখন কাজ হচ্ছে আমাদের 1400 টাকা, তাহলে এদেরকে যদি আমি যোগ করি তাহলে 6 7a, ঠিক আছে, 7a, এটা সমান গিয়ে দাঁড়াচ্ছে 1400। তাহলে সুতরাং এ সমান 7 700। আমাদের চাইছে কি ওয়াই এর মান, তাহলে ওয়াই মানটা গিয়ে দাঁড়াবে এখানে। তাহলে ওয়াই সমান 2 × 700। এই সর্বনাশ, এখানে কি ঘটলো? এটা তো 2, লম্বা সময় গণিত করলে এটা একটা প্রবলেম। ওয়াই সমান 2a, রাইট? ওকে, 2 × 2, তাহলে কত? 400। তাহলে উত্তর হচ্ছে 400। বলেন বুঝতে কারো সমস্যা আছে? এই আপনারা তো কমেন্ট করতেছেন না, কমেন্ট করেন যারা ফেসবুকে আছেন, যে আসলে আপনারা মূলত কোন ধরনের পরীক্ষার সাপোর্ট চাচ্ছেন।
ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। রাসেল, আসাদ ও রাজুকে 355 টাকা ভাগ করে দেওয়া হলো। এতে রাসেলের টাকা আসাদের টাকার তিনের পাশে তিন এবং আসাদের টাকা রাজুর টাকার 2 গুণ হলো। এটা লম্বা কাহিনী। চলে লম্বা কাহিনী থেকে আগে ঠিক করে, এটা মোট টাকা যে এটা এটা আমরা বুঝতে পারছি, এটা ভাগ করব আমরা। তবে শর্তটা হচ্ছে, এটা একটা শর্ত, রাসেলের টাকাটা আসাদের যে টাকা থাকবে তার পাশের তিন, আবার আসাদের যে টাকাটা এটা রাজুর টাকার দ্বিগুণ। দেখেন, আসাদ দুই জায়গায় আছে, তাই কিনা? এখন এখানে রাসেল আবার আসাদের সাথে সম্পর্ক, এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকাতে আপনি যে কাজটা করবেন, ওকে, ডিসি অফিসের, এটা কি লিখিত প্রস্তুতি যাচ্ছেন নাকি? শোনেন, আপনাদের যে কোনো চাওয়া পাওয়া এখন আমাকে বলবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব ওটার রিলেটেড সাপোর্ট দিতে, আমি সর্বোচ্চ চেষ্টা। তবে এমন পরীক্ষাগুলো দিবেন যেগুলো অন্তত 15 দিন আছে, 20 দিন আছে, বুঝতে পারছেন কিনা, যাতে এই যেমন স্লাইড গুলো তৈরির সময় পাওয়া যায়। আর আমি যা সাপোর্ট দিব সেগুলো প্রিভিয়াস কোশ্চেন্স এর আলোকেই দিব। সো ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রাইমারি হেড টিচার, ওকে, দেখা যাক। প্রাইমারি হেড টিচারে তো অলরেডি প্রশ্ন সমাধান করতেছি, তাই না? ওকে, ফোনটা অফ থাকাতে আমার পেজের মেসেজ গুলো দেখতে পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। না, আমি আপাতত ব্যাংকের কোনো ম্যাথ নিয়ে কাজ করব না, কারণ আমার ব্যাংকের বাহিরে অনেক কাজ আছে। দেখেন, এখানে এই টাইপের অঙ্কে প্রথমত একটা জিনিস মাথায় রাখবেন, ভগ্নাংশ যদি থাকে, যেমন দেখেন এখানে আসাদ আছে, ওকে, বা আগে রাসেলটাই ধরেন, রাসেল আছে, আসাদ আছে, আরেকটা আছে রাজু। ঠিক আছে, ভালো করে বোঝেন। এখন আসাদ, রাসেল, এদের একটা দেওয়া আছে, আসাদের যে টাকাটা সেটা পাশের তিন। দেখেন, পাশের তিন, আমরা কিন্তু একটা কথা বলি যে এগুলো ধরে নেওয়ার ক্ষেত্রে যার সাথে এর আছে সেটা হচ্ছে হর, মনে রাখবেন, এর র র হর। তাহলে অপর জনেরটা, এটা দেখেন প্রথমে যে থাকবে সে হচ্ছে লব, আর ভগ্নাংশের সাথে যে থাকবে সে হর, খেয়াল করে দেখেন। তাহলে আমি যদি এখানে আসাদ আছে তাহলে নিচে হচ্ছে 5x, তাহলে রাসেল হবে 3x। এখন রাজুর ব্যাপারে শর্ত বলছে যে আসাদের টাকা রাজুর টাকার 2 গুণ, আসাদের টাকা রাজুর টাকার দ্বিগুণ। তার মানে দ্বিগুণ যদি আমি বলতে চাই, তাহলে এটার অর্ধেক এটা করলে হবে, তাহলে এটাকে দ্বিগুণ করলে 5 হবে। তাহলে অর্ধেক মানে কি 5x কে 2 দ্বারা। এবার এটা দ্বিগুণ করেন, এই যে আলাদাভাবে উল্টো কাজটা করলে দেখবেন ওই আসাদেরটা চলে আসবে। ঠিক আছে, এবার আসে, এটা আমরা পেয়ে গেলাম, এটা হলো কি আমাদের ধরে নেওয়া। এবার এদেরকে যোগ করব, এদেরকে যোগ করলে কি হবে, 3x আর 5x কত, 8x, তারপর 5x/2, তার মানে হচ্ছে 8x 5x/2। এটা যে কথা ওই 1350 একই কথা। তাহলে 8x 5x/2 1350, খেয়াল করেন, 1350। তাহলে আমি যদি এখানে 2 লসাগু নেই, তাহলে হচ্ছে কি 16x, আর এখানে হচ্ছে 5x 315। তাহলে এখানে আমার আস্তে আস্তে 21x, আর 315 × 2, তাহলে 21, সমান সমান আমরা পাবো এটাকে 21 দ্বারা ভাগ করব, রাইট? 21 দ্বারা ভাগ করার আগে একটু ছোট করে ভাগ করেন যারা দুর্বল তাদের জন্য। তাহলে 3 10 30, 3 5 15, এটা দিয়ে আবার কাটেন, 7 7, 5 7 35, তার মানে এক্স এর মান 15 2 গুণ করলে কত, 30। এখন চেয়েছে রাজু কত টাকা, এটা হচ্ছে রাজু। তাহলে রাজু 5x, তার মানে হচ্ছে এখানে 5 আর হচ্ছে 30, এখানে 2, তাহলে এটা হচ্ছে 15। তাহলে 5 5 25, 7 75, এটাই হচ্ছে মূলত
রাজুর। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে কি 75। বলেন বুঝতে সমস্যা আছে? আজমির আলী যে প্রাইমারি হেড টিচারের অলরেডি আমাদের প্রশ্ন সমাধান চলতেছে। আগামী শনিবার থেকে আবার ক্লাস 11টায় পাবেন। আজকে এই সিরিজটা শেষ হচ্ছে, আবার রবি আগামী রবিবার থেকে আবার পাবেন। ঠিক আছে, ওকে। তারপরে আমি গুছানো আরেকটা সাজেশন ভিত্তিক কনসেপ্ট নিয়ে আমি কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। বলেন ক্লিয়ার? এবার আসেন আমরা পরেরটা দেখব। রফিকের ওজন যদি 70 কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যাবে। দেখেন এখানে শর্তটা আগে দিয়ে ফেলছে, কিন্তু আগে তো যোগফলটা থাকতো, তাই না? এবার দেখেন এই অঙ্কে এই যোগফলটা পরে দিছে। এতে আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন অঙ্কটা নিয়ে, কারণ শুরুতে চিন্তাই করতে পারতেছেন না, তাহলে কেমনে? খেয়াল করে দেখেন, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে রফিকের ওজনটা চাইছে, তাহলে রফিকের ওজনটা ধরে নেন। যেহেতু এখানে দুজনের যোগফল দেওয়া আছে, যোগফল দেওয়া থাকলে আপনি একটা জিনিস মনে রাখবেন, এদের একজনকে ধরলে 140 থেকে ধরেন একজনের এক্স ধরলেন, এটা বাদ দিলে অপরজনেরটা আসে। তাহলে তাই যদি সত্য হয় আমরা রফিক ধরে নেব। কোনটা ধরে নেবেন সেটা ডিপেন্ড করবে আপনি কারটা চাইছে ওটা। তাহলে রফিক যদি এক্স ধরি, তাহলে আরেকজন কে ছিল? আমাদের আরিফ ছিল। আরেকজন আরিফ ছিল। ঠিক আছে, একটু জাস্ট মিনিট। আপনারা দেখুন তো, খুব অন্ধকার দেখা যাচ্ছে, একটু জমে যারা আছেন প্লিজ। অন্ধকার লাগতেছে তাই না? ওকে, একটু জাস্ট, আমাদের ক্লাস লম্বা ক্লাস, একটু জাস্ট ওই পাশে লাইটটা আসলে ওই কি বলে, হুম, চলবে, সমস্যা নেই। অন্ধকার বলতে মারাত্মক অন্ধকার এমন না, তাই না? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমি একটু কন্টিনিউ করি, কি বলে? তাহলে আমাদের পরের যে অঙ্কটা, এখানে আরিফ আমরা তাহলে পাবো 140 থেকে 140 থেকে এক্স বাদ দেবো, তাহলে এটা আরিফের ওজন। এখন ঘটনা হচ্ছে এই ওজন টোটাল হচ্ছে যোগ, এটা এটা দুজনে ওজন পেলাম। এখন এখানে একটা শর্ত দিয়েছে, এটা আমাদের কাজ শেষ। বুঝতে পারছেন? এখন শর্তটা কি দিছে? যদি আরিফের ওজন, দেখেন শর্তটা আমি পাশে লিখি তাহলে বুঝবেন। যদি আরিফের ওজন, এই যে আরিফ আছে না, এর ওজন যদি 17 কেজি কমে যায়, মানে 140 মাইনাস এক্স থেকে যদি 17 যদি কমে যায়, খেয়াল করেন। এরপর বলছে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হবে। এই যে আরিফ, সরি, রফিকের ওজন, আমি একটু ভুল করছি। দেখেন, যদি রফিকের ওজনটা আমার 17 কেজি কমে যায়, বুঝতে পারছেন, তাহলে আরিফের ওজনের অর্ধেক হবে। এর যে ওজন, এটা তুলনা করলে এটার অর্ধেক এটা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে তাদের শর্ত। তাহলে এই শর্তটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা দুজনেরটাই পাশে লিখব। ধরেন এখানে x-17, ও পাশে লিখবো 140 মাইনাস এক্স। এখন এটা ইকুয়াল হবে না, কারণ বলছে এটার অর্ধেকে হবে। তার মানে কি, এখানে অর্ধেক কম আছে, এখানে অর্ধেক বেশি। এটাকে সমান করার দুটো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে এখানে 2 দ্বারা ভাগ করেন, তাহলে অর্ধেকে নেমে আসবে, এটা অর্ধেক এটা অর্ধেক সেম। অথবা আপনি চাইলে এখানে 2 কি করতে পারেন, গুণ করতে পারেন। গুণ করলে 2x-34, এটা হচ্ছে 140 মাইনাস এক্স। বুঝতে পারছেন কিনা? এই পাশে হচ্ছে 3x, ও পাশে হচ্ছে 140, 4 7 174। এবার যদি আপনি এক্স এর মানটা বের করেন,
তাহলে তিন, তিন পাঁচা 15 থাকে 2, 3 8 24। এটা হচ্ছে 58, চাইছে কার মান? রফিকের মান। তার মানে আলটিমেট আমাদের উত্তর গিয়ে দাঁড়াচ্ছে কত? 58। এটাই উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লেখুন প্লিজ। যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লেখুন, হারিয়ে। আহ এই লাইট বন্ধ করার কারণ হচ্ছে এটার কারণে আমি অঙ্ক দেখি না, বুঝতে পারছেন? এই কারণে এটা বন্ধ করে দিয়েছি, কারণ এটা রাখতে গেলে আমি ওই অঙ্ক শুধু মিস করি। এখানে এইটুকুতে প্রচুর আলো পড়ে, এটা আপনারা দেখতে পারেন না, কিন্তু এখান থেকে ওই আলোটা এখানে পড়ে। ওকে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? জি। এবার আমরা পরের অঙ্কে যাই। আমাদের 29 নম্বর অঙ্ক। আমাদের কিন্তু অঙ্ক আরো অনেকগুলো আছে, হ্যাঁ। দুটি আপেল, 10টি আপেল, তাই না? একটু দেখে নিচ্ছি কয়টা। তো নাকি একটু জাস্ট মিনিট, আমাকে একটু সময় দেন, একটু স্লাইডটাতে একটু ঝামেলা আছে, আমি একটু কারেকশনটা করে নেই প্লিজ। আপনার একটু লাইনেই থাকেন, একটু বিরতি নেন, হুম, একটু বিরতি নেন, একটু বিরতি, 5 মিনিট বিরতি, বেশি সময় না। একটু, একটু জাস্ট মিনিট, একটু বিরতিতে থাকেন। হুম, আমি এখন একটু রিপ্লেস করে নিচ্ছি। এই শাকিল ভাই, প্লিজ একটু সময় দেন। স্লাইডটা চলে আসবে, এখানে স্লাইডটাতে প্রচুর মিস্টেক আছে, হ্যাঁ। একটু, হ্যাঁ, এখানে আমি একটু আড্ডা দিই, কয়েক মিনিট একটু আড্ডা দিই এখানে। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, আর পাশাপাশি জুমে যারা আছেন, আহ, আপনাদের কি অবস্থা, মানে ওভারঅল কি অবস্থা? এই ক্লাসগুলো কে কে, প্রত্যেকটা ক্লাস কে কে করছেন? আমি আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। স্লাইডটা আসুক, 4-5 মিনিট সময় লাগবে, আমরা একটু হালকা পাতলা আড্ডাটা দিই।
ওকে, কে কি সবকটা করছেন? আজকে শেষ হয়ে যাবে, আজকে জ্যামিতি অংশ দিয়ে শেষ করে দেব আমি। ওকে, যে সবকটা করছেন? স্যার, আপনার তো জি, সাউন্ড বোঝা। ইনশাল্লাহ। ওকে। আহ, এখানে বলছে স্যার ইংলিশের স্যার শোনা যাচ্ছে না কি? আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ইংলিশের কি ক্লাস হবে? আমাদের তো সময় নাই, শুক্রবারে পরীক্ষা। তো ইংলিশের ক্লাস হচ্ছে না। এই কারণে আমি বলছি আপনাদের যে সামনে পরীক্ষা আছে, এই স্যার পরীক্ষার পরীক্ষাটা আহ, দিবেন। আমাদের বলেন, সামনে আমাদের কি স্যার পরীক্ষা? আগে থেকে আর আর এক সপ্তাহ আর এক সপ্তাহ আগে থেকে যদি আমরা প্রিপারেশন নিতে পারতাম স্যার, ভালো হইতো আমাদের জন্য। এটা তো হুট করে হয়ে গেছে। তো নেক্সট পরীক্ষাটা আসলে হয়, আগে থেকে নিলে ভালো হয়। আগে থেকে আমাকে ডিমান্ড জানাবেন। আগে থেকে ডিমান্ড জানালে ওটা সহজ হয়। এটা টোটাল কেটে দেন। আমার কথাটা বুঝতে পারছেন? আগে থেকে ডিমান্ড জানালে আমি আপনাদের সাপোর্ট দিতে পারবো। কারণ হচ্ছে আমি একটু বলি, এই যে দেখেন স্লাইডে কিন্তু এমসিকিউ তুলতে ভুল হয়ে যায়, পরে অঙ্কে ঝামেলা হয়। হ্যাঁ, সো আগে থেকে জানালে আহ, আমি আপনাদেরকে সময় নিয়ে সুন্দর করে আরো অ্যানালাইসিস করে দিতে পারবো। তারপরেও তো অল্প সময়ে আমি সকল গণিতকে আপনাদেরকে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যতটুকু পারেন করলেন, আর এইগুলো পিডিএফ থাকবে, আপনার যখন সময় থাকবে তখন করবেন। আপাতত ক্লাসগুলো করেন, তাই না? কি বলেন স্যার? রেকর্ড ক্লাসগুলো কি দেখা যাবে? মানে আর একবার দেখলে ভালো হতো। হ্যাঁ, রেকর্ড ক্লাসের ব্যবস্থাটা করব। আমরা একটানা ক্লাস নিচ্ছি, এখন দেওয়া সম্ভব হচ্ছে না। একটু লেট হতে পারে। দেখি আমরা কাল পরশু দেওয়া যায় কিনা। আর ওয়েবসাইট, ইউটিউবে আপলোড হওয়ার কথা, ওটা যদি হয় তাহলে তো ডিরেক্টলি দিয়ে দিব আপনাদের। লং টাইম ক্লাস তো, হ্যাঁ অবশ্যই লং টাইম স্যার। ক্লাস তো করতেছি, আমাদের মাঝখানেই প্র্যাকটিস করার সুযোগ কম। ম্যাথগুলোই প্র্যাকটিস করেন, এটা তো স্বাভাবিক। আপনারা ডুয়ার ডায়াবেটিসে যারা আছেন তারা তো মারাত্মক সমস্যার চাপের উপর দিয়ে আছেন। হ্যাঁ, সো আপনাদের একটু প্রেশার যাবেই ভাই। যতটুকু পারেন নেবেন। আহ, মানে অনেক বেশি চাপ তো নেওয়ার প্রয়োজন নেই, যতটুকু পারেন নেবেন। বুঝতে পারছেন? যতটুকু পারেন নেবেন, বাট আমাদের কাজ হচ্ছে আমরা একের পর এক ক্লাস কন্টিনিউ করবো। এই দেখেন আপনাদের সারাদিনে তো অনেক ক্লাস। এই আপনারা যারা ফেসবুকে আছেন তারাও কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কি কি পরীক্ষায় আমি হেল্প করতে পারি। যেহেতু আমি এখন নিয়মিতভাবে ফ্রি ক্লাসে থাকবো, সো শাকিল ভাই, শাকিল ভাই, ফাইলটা ড্যামেজ দেখাচ্ছে। ড্যামেজ দেখাচ্ছে। ওকে। অফিস, গণিত প্রাইমারি তো করতেছেন, এখন ইংরেজি প্রশ্ন সলভ করা দরকার। ইংলিশ আসতেছে, ইংলিশ আগামী সপ্তাহ থেকে সিরিজ আসবে। কিন্তু আমরা আপাতত অ্যাডমিশন কেন্দ্রিক ফোকাসটা বেশি দিব। ইংলিশের ক্ষেত্রে অ্যাডমিশন কেন্দ্রিক ফোকাসটা বেশি দিব।
তো ওগুলো আপনাদেরই, মানে ইংলিশে তো আর অ্যাডমিশন আর ইয়া নেই, তবে শিরোনামগুলো হয়তো অ্যাডমিশনের আসবে, কিন্তু আপনারা ওগুলো করতে পারেন। এটা আগামী সপ্তাহ থেকে এটা আমরা প্ল্যান করতেছি, আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমি ইংলিশে অ্যাক্টিভ হয়ে যাব। এবং আপনাদের ওই 2024-এর প্রশ্ন ফ্রি কোর্সটা দ্রুত শেষ করব। অর্থাৎ এখন আমাদের ওই ক্লাসগুলো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হবে যতজন করে, মানে ওটা শেষ করে আমি একটা ফ্রি ক্লাসের প্ল্যানে আসবো। সাম্প্রতিক পরীক্ষাগুলো যখন যে পরীক্ষা হবে, মানে হওয়ার সম্ভাবনা আছে, ওটার সাথে আপনাদের সাপোর্ট দেব। এই কারণে আমার পুরাতন যে ক্লাসগুলো আছে এগুলো একটু করে দেব। ঠিক আছে, ওকে। ইংলিশে কোন কোন টপিক, এটা খাদ্য অধিদপ্তর নিয়ে আমার ইংলিশের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস নাই। ওটা বলতে হলে আমাকে প্রশ্ন দেখতে হবে, তারপর অ্যানালাইসিস বলতে হবে। কথা বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা তাহলে আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবকিছু ঠিকঠাক আছে, সমস্যা নেই। ওকে, আমি দেখবো বিষয়টা, হ্যাঁ, আমি বিষয়টা দেখবো। রিমি আপু, একটু সময় দেন। আমি আজকে তো আপনাদের গণিতটা আগে শেষ করি। হুম, আমার কাছে প্রশ্ন আছে, জাস্ট একটু অ্যানালাইসিসটা দেখতে হবে আর কি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এই অঙ্ক থেকে আমরা শুরু করব। এখানে 29 নম্বর অঙ্কটা দেখেন। একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা, কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? দেখেন, একটি কলম আর বই আছে, এটার একত্রে মূল্য দেওয়া আছে। দেখেন, একত্রে কথাটা কিন্তু পরেও থাকতে পারে, শর্তটা আগে দিতে পারে। এই অঙ্কের প্যাটার্ন গুলো বুঝবেন যে একত্রে আমার পরেও থাকতে পারে, শুরুতে থাকে। শর্ত শুরুতে থাকলে অঙ্কটা জটিল মনে হবে। দেখেন, কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে, এই যে দেখেন এখানে বলছে এটা একটা শর্ত, কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। তাহলে প্রথমত আমরা দেখি বইটির মূল্য ধরে নেই, কি বলেন? এক্স ধরে নেই। তাহলে এদের সমষ্টি দেওয়া আছে। তাহলে সমষ্টি যেহেতু দেওয়া আছে, সো আমাদের কাজ হচ্ছে এখানে কলমটাকে আমরা পেয়ে গেলাম কত, 95 থেকে আমরা এক্স বাদ দিব। ক্লিয়ার? এটা আমাদের মোটামুটি ভাবে ধরে নেওয়ার কাজটা শেষ। এখন আমাদের কাজ কি, যে ওরা একটা শর্ত দিছে। চলেন শর্তটা আমরা এখানে একটু দেখি। শর্তে কি বলছে? শর্তে তারা বলছে কলমটির মূল্য 15 টাকা বেশি। দেখেন, কলমটির মূল্য যদি 15 টাকা বেশি হয়, এই 95 - এক্স, এটার সাথে যদি 15 টাকা আমার বেশি হয়, এটা একটা শর্ত দিছে। তারপর বইটির মূল্য 14 টাকা কম হলে, দেখেন, বইটির মূল্য যদি গিয়ে আবার 14 টাকা কম হয়,
তাহলে এই দুটোর মাঝে হচ্ছে কলমটির মূল্য বইটি মূল্যের দ্বিগুণ, এখানে দ্বিগুণ, তার মানে এখানে অর্ধেক কম, এখানে অর্ধেক কম আছে। এই দ্বিগুণটাকে সমাধানের উপায় হচ্ছে এটা দ্বিগুণ এটাও দ্বিগুণ করে নেন, তাহলে দুটো সমান হবে, দ্বিগুণ দ্বিগুণ সমান। অথবা এটা অর্ধেক আছে, এটা অর্ধেক করে নেন, মানে দুই দুই দিয়ে ভাগ করে, তাহলেও হবে। তার মানে হচ্ছে আপনি x-14 সমান 95 মাইনাস এক্স প্লাস 15। এখন এই পাঁচটা যেহেতু এটা যেহেতু দ্বিগুণ, এটা দ্বিগুণ করে নেন, দ্বিগুণ দ্বিগুণ সমান হয়ে যাবে। তাহলে এখানে 2x 14 দুগুণে 28, এখানে কত হচ্ছে 5 10 10 11, 110 মাইনাস এক্স। তাহলে এই জায়গায় আপনি আসলে 3x হবে, এটা ওপাশে গেলে 138 হবে। ক্লিয়ার? তাহলে 38 যদি হয়, আমাদের এখানে এক্স এর মানটা আমরা বের করে নেব। 138কে 3 দ্বারা ভাগ করব, 138কে 3 দ্বারা ভাগ করব। তাহলে এই যে 3 দ্বারা ভাগ করতেছি, 3 4 12, হাতের 1, 3 6 18, তাহলে আমার 46 আসতেছে। এখন আমার কাছে চাইছে কি বই, তাহলে বই যদি চায় তাহলে আমার মূল্য হচ্ছে কত, 46। এটাই উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস শেষের দিকে নামাজের বিরতি পেয়ে যাবেন। এবার আসেন, এখানে অঙ্কটা দেখেন, এগুলি অঙ্ক আপনারা পারবেন, তবু আমি করে দিচ্ছি। কালামের বেতন x টাকা, দেখেন এটা একটা পয়েন্ট, যা সালামের বেতনের অর্ধেক। আরিফের বেতনের, দেখেন সব শর্ত, সরি, আরিফের বেতনের 4 গুণ, তাদের 3 জনের বেতনের যোগফল চাইছে, খুব সিম্পল ব্যাপার। এটা হচ্ছে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, এটা ধরে নেবেন। এখানে ধরে নেওয়া বলতে সরাসরি কালাম দিয়ে দিছে, কথা বলছেন, কালাম হচ্ছে এক্স, যা সালামের বেতনের অর্ধেক। তাহলে সালামের অর্ধেক হতে গেলে দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে আহ আপনি কি করতে পারেন, সালামকে যদি দ্বিগুণ করেন, যেহেতু কালাম ধরেই ফেলছে, একে দ্বিগুণ করলে এর অর্ধেক এটা হচ্ছে, ব্যাস। আরিফের বেতনের 4 গুণ, দেখেন এই যে কালামের বেতনটা যা সালামের বেতনের অর্ধেক এবং আরিফের 4 গুণ, তাহলে আরিফের যদি 4 গুণ হয়, তাহলে আরিফ হবে কে, x/4, তাই কিনা? কারণ এর 4 গুণ এটা, তাহলে এর উল্টো আসতে গেলে ভাগ করতে হবে। এবার আসেন, এটা গেল আমাদেরকে ধরে নেওয়া কনসেপ্ট। এখন তারা চাইছে কে, তারা চাইছে 3 জনের যোগফল। তাহলে আপনি এখানে 1 যোগ করবেন, 2x যোগ করবেন, x/4 যোগ করবেন, করার পর 4 লসাগু হিসেবে নিয়ে এখানে 4x আসবে, এখানে 8x আসবে, এখানে জাস্ট x আসবে। এরপর 12 13 x, এরপর হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে এইটি হচ্ছে আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সময়ের গড় কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সময়ের গড় কত? এখানে এইটা জানেন যে শেষ পদ প্রথম পদ যোগ করলেই 2 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে 100। 100কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 50। এটাও একই অবস্থা, 50, 50কে 2 দ্বারা ভাগ করলে কত, 25। এবার দেখেন 1 থেকে 99 গুলো যোগফল, আগে গড় বের করে 99 1 কত, 2 দ্বারা ভাগ করলে 100 র অর্ধেক 50। আর সংখ্যা কয়টা, এটা রাশির সংখ্যা, এটা হচ্ছে গড়, তাহলে গড় আর রাশির সংখ্যা গুণ করলে আসবে কি, মোট আসবে। এটা তো আমরা মোট অনেকবার এভাবে করিয়েছি, তাই না? 5 নং, এটাকে শূন্য বসান আগে, 5 নং 45-এর 5 হাতের সাথ, 5 নং 45 49, তাহলে এখানে 49 50। এরপর আসেন, এর পরবর্তী সংখ্যা কি, 2 এর পর 3 1, 3 এর পর 5 5 এর পর 4 4 এর পর দেখেন 8,
তার মানে দ্বিগুণ আকারে যাচ্ছে। তারপরেরটা কত হবে? 16। তাহলে 17 আর 16 হচ্ছে 12, 13, 3 হাতের 1 2 3, তার মানে হচ্ছে আমাদের 33। এরপরে যান, এখানে দেখেন সবই পূর্ণবর্গ সংখ্যা। একটা হচ্ছে 3 স্কোয়ার, আরেকটা হচ্ছে 6 স্কোয়ার, আরেকটা হচ্ছে 9 স্কোয়ার, আরেকটা হচ্ছে 12 স্কোয়ার। এখন এই দেখেন এগুলি 3 ভিত্তিক সংখ্যা। 3-এর পর 6, 6-এর পর 9, 9-এর পর 10, 12-র পর তাহলে 15। তাহলে এই পরেরটা হবে 15 স্কোয়ার সমান সমান কত? 225। এরপর আসেন এটা, এখানে কি বলছে? 5-এর পর 11, 11 মানে এখানে 6, 6-এর পর এখানে কত? 19, তাহলে এখানে কত আসতেছে? 8, 8-এর পর 29 আসতেছে 10। বোঝাই যাচ্ছে 6 জোড় আকারে বাড়তেছে। 6-এর পর 8, 8-এর পর 10, 10-এর পর তাহলে 12 হবে। এই 12 29-এর সাথে যদি আমরা যোগ করি, 9 10 11-র 1 3 4, তাহলে আমাদের উত্তর হচ্ছে 41। এরপর দেখেন আমাদের এটা কি আছে? 16-র পর 22, 16-র পর 22 4 6, তাই কিনা? এটার পর হচ্ছে কত? 34। তাহলে 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 2 গেলে কি? 2। তারপর এখানে 3 থেকে 2 গেলে 1। এবার আসেন 8 থেকে 4 গেলে 4, তাই কিনা? 8 থেকে 4 গেলে 4, 5 থেকে গেলে 2, তার মানে 6 12, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এটা আরেকটা চেক করে দেখি, তাহলে 58। আহ, এখানে দেখেন 16 থেকে 8 গেলে 8, তাই কিনা? তাহলে হাতের 1 6, 10 থেকে 6 গেলে কত? 48। তাহলে 12 দুগুণে কে? 24 দুগুণে 48, তাহলে 48 দুগুণে আসবে কত? 8 দুগুণে 16, 6 হাতের 1, 4 দুগুণে 8 9 96। তাহলে আমরা 106-এর সাথে যদি 96 যোগ করি, খেয়াল করে, তাহলে 6 6 12-র 2 হাতের 1, 10-এর 0, 202। আমাদের উত্তর কত? 202। এরপরে কি বলছে? 3 3 তিরিকে 9 নাকি? ওকে, আমরা যদি বিয়োগ করি তাহলে 6। এখানে যদি দেখি আহ এটা এইভাবেও যেতে পারে, আমি দুটোই দেখাচ্ছি। যেমন 3 তিরিকে 9, 3 নং 27, 3 27-এ কত হবে? 3 7 21-এর 1 3 দুগুণে 6 8 81। বলে বুঝতে পারছেন কিনা? প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এরপরে দেখেন বিশেষ ক্রমানুযায়ী 11 13 19 29 43 61 ধারাটির আমার মনে হয় কোথাও একটা গেপ আছে। হ্যাঁ, যাই হোক আমরা অঙ্কটা দেখি। এই অঙ্কটাতে এখানে যদি দেখি যে 11 13 এখানে থাকে কত? 2। ওকে, তাহলে এখানে যদি দেখি এখানে কত? 6। এখানে যদি দেখি তাহলে 10। তার মানে আমরা দেখতেছি এই পার্থক্যগুলোর ভিতর 4 করে বেশি। যেমন এটা থেকে এটার পার্থক্য হবে 10 4 14। দেখি, ইয়েস, এইটা আরো 4 বেশি হলে তাহলে 14 4 18। দেখি, ওকে, তাহলে দেখেন এখানে 4 করে বেশি করে আগাচ্ছে। তাহলে আরো 4 হলে এটার সাথে এটার পার্থক্য হবে 22। তাহলে আমার 61 আর 22 যদি আমি যোগ করি তাহলে হবে আমার 83। তাহলে কত হবে? 83। বলে এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা প্লিজ? এইটুকু ক্লিয়ার কিনা? আমার মনে হচ্ছে আজকের আর দ্বিতীয় ক্লাসটা নিব না। কারণ হচ্ছে চাপ হয়ে যাবে। এখন অলরেডি বেজে গেছে কয়টা? 1টা বেজে গেছে। আগামীকালে 11টায় ক্লাসটা নিয়ে শেষ করে দেব। আপনারা কি বলেন? জুমে যারা আছে তারা একটু সায় দেন, আর যারা পাবলিকলি আছেন তারাও একটু বলতে পারেন যে আজকে আর দ্বিতীয় ক্লাসটা না নিয়ে আগামীকাল সকাল 11টায় ঢুকবো, সকাল সকাল শেষ করে দেব। জি স্যার, যে স্যার সেটা, ওইটাই ভালো হবে, কারণ হচ্ছে আমাদের তো আবার যে পড়া থাকে জানেন, পড়াগুলো শেষ করতে পারি না, কষ্ট হয়ে যায়। আপনাদের আবার 5টায় ক্লাস ইয়ে আছে, পরীক্ষা আছে, তাই না? আজকে তো মনে হয় সিলেবাস আরো বড়, জি স্যার। বিসিএস এর সিলেবাস জি ঢুকে স্যার। গেছে।
আমার মনে হয় ওটাই ভালো হয়। হ্যাঁ, এত প্যারা নেওয়া যাবে না। আমাদের যেহেতু শেষ হয়েছে, আমি একটা চ্যালেঞ্জে ছিলাম 6 দিনে এটা সম্ভব কিনা। তো আলহামদুলিল্লাহ। আর শুধু জ্যামিতি আছে, জ্যামিতিও ওই যে এর মতো করেই অঙ্ক, খুব বেশি অঙ্ক না। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের আরেকটু বলি, যারা ফেসবুকে আছেন, আমার ক্লাস শেষ, যারা ফেসবুকে আছেন তাদের ক্ষেত্রে আমি একটু বলি। আপনারা যারা গণিতে দুর্বল আছেন, আজকে দুটো নোটিশ দেই। এটা হচ্ছে, এটা 23 তারিখ থেকে শুরু করতেছি। আরেকটা নোটিশ হচ্ছে, আজকে আমাদের ইংলিশ প্রথম ক্লাস, ইংলিশ ফাউন্ডেশন কোর্সে, ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আজকে প্রথম ক্লাস। কথা বুঝতে পারছেন? আজকে প্রথম ক্লাস। সো আপনারা যারা ইংলিশে দুর্বল আছেন, খুব দ্রুত এনরোল করে ফেলুন। এনরোল করলেই কিন্তু আপনি কি পাচ্ছেন, এখানে একটা বই পাচ্ছেন, আমার ইংলিশ টিউটর বইটা ফ্রিতে পাচ্ছেন। এটা অনেক বড় একটা প্রাপ্তি, কারণ হচ্ছে আপনার কোনো খরচ হচ্ছে না। বুঝতে পারছেন কিনা? সো খুব দ্রুত এনরোল করে ফেলুন। আজকে সন্ধ্যা 6টা 20 মিনিটে আপনাদের সাথে মূল ক্লাসে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ।